আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। সবাইকে একটু কষ্ট করে যদি আনমিউট করে নেই, একটু যদি করে নেই। হ্যাঁ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং অ্যান্ড বায়ার ফান্ডিং মাস্টার কোর্সে Facebook অ্যাডস এর উপরে পার্ট 5 এটা কিন্তু ৪ টা ক্লাস আমরা কমপ্লিট করে ফেলছি কিন্তু। Facebook অ্যাডস এর যে আ নিয়ম নীতিগুলো শুরু থেকে শেষ পর্যন্ত যারা ৪ টি ক্লাস করেন নাই কিন্তু তারা মাস্ট বি ৪ টি ক্লাস করবেন। তা না হলে কিন্তু আজকের ক্লাসটা বুঝতে পারবেন না। আর আজকের ক্লাসটা যদি মাথা ঠান্ডা করে, একদম মাথা ঠান্ডা করে রিল্যাক্স মোড এ যদি ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত যদিও একটু লং হতে পারে, শুরু থেকে শেষ পর্যন্ত যদি এটা করতে পারেন আপনারা, তাহলে কি হবে? আপনারা মোটামুটি একটা পাবলিশের আওতায় যেতে পারেন। মানে একটা পাবলিশ করতে পারবেন। অ্যাওয়ারনেস বলেন, ট্রাফিক বলেন, এনগেজ বলেন, এমন এগুলো একটা পাবলিশ করতে পারবেন। তাই আজকের ক্লাসটি খুবই, খুবই মোস্ট গুরুত্বপূর্ণ। মানে প্রতিটা জিনিস আমি আপনাদেরকে ভেঙে, ভেঙে বলানোর ট্রাই করব। মানে প্রতিটা ছোট, ছোট জিনিসগুলো। আর পরে যে অ্যাডস গুলো হবে, পরে যে বিজ্ঞাপনগুলো চালাবো, সেগুলো কিন্তু শুধু কন্টিনিউ, কন্টিনিউ, কন্টিনিউ যাবো। তাই আজকের ক্লাসটি মাস্ট বি খুবই গুরুত্বপূর্ণ। সবাই কান খাড়া করে মানে একদম রিল্যাক্স মোড এ থাকুন। তো এর আগে যে ক্লাসগুলো করছি, তা কারো কি কোনো সমস্যা বা এমন কি কোনো আশা করি কোনো সমস্যা যদি থাকে আপনাদের বা কিছু বুঝতেছেন না, অবশ্যই, অবশ্যই সেটা সাপোর্টিং বলেন বা আমাদের মেসেঞ্জিং বলেন সরাসরি আমাদেরকে বলবেন। আসলে Facebook অ্যাডসটা কিন্তু খুবই সহজ। এটা কিন্তু আহামরি কোনো কঠিন না কিন্তু। যদি আপনারা প্র্যাকটিস না করেন, Facebook অ্যাডসের যে ক্লাসগুলো বা যে কাজগুলো যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে আপনার কাছে কঠিন মনে হবে। আর যদি প্র্যাকটিস করেন, শুধু দেখলেই হবে না কিন্তু। মানে শুধু দেখবেন ব্যাপারটা এমনটা না। আপনাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। মানে যেতে হবে। অ্যাডস ম্যানেজারের ভেতরে ঢুকতে হবে, অ্যাওয়ারনেস এর ভেতরে ঢুকতে হবে। এরপর এই যে নামগুলো সিলেক্ট করতে হবে, অ্যাডস এর মানে এগুলো ঢুকতে হবে। তাহলে জিনিসটা আপনার কাছে সহজ মনে হবে, ইজি মনে হবে। দেখলেন খুব সহজ মনে হলো। কিন্তু প্র্যাকটিস করলেন না। যখন আপনি বাইরের কাজগুলো করবেন তখন বিভ্রান্তিতে পড়ে যাবেন, ঝামেলায় পড়ে যাবেন। তাই মানে প্র্যাকটিস করতে আপনাকে কখনোই মাস্টার কার্ড প্রয়োজন নেই, কখনো ডলারের প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। তাই আপনাকে অনবরত আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে। অবশ্যই, অবশ্যই মাস্ট বি প্র্যাকটিস করবেন। এরপরে যখন আমরা ম্যানেজারে যাবো বা অ্যাম বিজনেস ম্যানেজারে যাবো, তখন অ্যাডস ম্যানেজার আরো সহজ মনে হবে। মানে যেমন শুরুতে ছিলাম বেসিক বুস্টিং, এখন আমরা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আছি, বুস্টিং কিছু মনে হয় না। বা এরপর যখন আমরা ম্যানেজারে যাবো বা বিজনেস ম্যানেজারে যাবো, তখন Facebook অ্যাডস এ কিছু মনে হবে না আপনার কাছে। মানে একদম পানি মনে হবে, এমনটা মনে হবে। তাহলে ঠিক আছে, সরাসরি চলে যাচ্ছে আমাদের Facebook অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে। যেখানে আমরা একটা অ্যাওয়ারনেস ড্রাফট মোডে রেখেছিলাম। খুবই মনোযোগ সহকারে ক্লাসটি করবেন, এটা আমার রিকোয়েস্ট একদম। এবং কোথায় বুঝতেছেন না, কোথায় কোন সমস্যা আমাকে সাথে, সাথে চ্যাট বক্স খোলা আছে, নয়তো আমাকে ইঙ্গিত করবেন, হ্যান্ড রাইজ করবেন। সেটা একদম সমাধান করে আমরা আগাবো। কোনো কিছু রাখবো না ভেতরে ইনশাআল্লাহ। তাহলে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে। আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে প্লাস দেখা যাচ্ছে? শুধু হাত নাড়ান। যারা ক্যামেরা নেয় তারা একটু কষ্ট করে ক্যামেরায় আসবেন। একটু কষ্ট করে যদি ধারমন দাদা, এনার কবির হ্যাঁ, একটু ক্যামেরা সাইদুর রহমান একটু ক্যামেরায় আসেন, আমার কাছে বেশি ভালো লাগবে। ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে অনেক কিছু শিখাবো, অনেক কিছু জানাবো। তাই একটু ক্যামেরায় আসার ট্রাই করবেন। তো ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমাদের যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে ছিল, এটার মিনিমাইজ করি, এটার মিনিমাইজ করি। কোথায় যাবো? আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে। তাহলে আমাদের যে অ্যাকাউন্টে ছিল এখানে এডিতে গেলাম। তারপর এখানে আহ Facebook একটু যদি Facebook এ যাই যদি আমি হ্যাঁ, এখানে আসলাম। তারপরে কি করব আমরা? পেজে চলে যাব। আমাদের যে পেজ ছিল, আমাদের যে পেজ নাপা এক্সট্রা হাউজিং বিডি, যেহেতু আমরা ওষুধ নিয়ে কাজ করেছিলাম শুরু থেকে শেষ, এটা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো কিন্তু। এখানে আসার পরে এই যে পেজে আসলাম। পেজে অবস্থা থাকায়, পেজে অবস্থা থাক আর না থাক, আপনি এখানে ওপেন করেও অ্যাডস ম্যানেজার যেতে পারেন। আর যদি ওপেন না থাকে তারপরেও আপনি অ্যাডস ম্যানেজার যেতে পারেন। কিন্তু আপনাদেরকে এই অ্যাকাউন্টে পেজ থাকতে হবে, মাস্ট বি 100%। অবশ্যই, অবশ্যই এখানে আসার পর এখানে নিউ ট্যাবে অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম। এখানে আসার পর এই যে অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, এখানে আমরা ক্লিক করলাম। তো আমাদের এই পর্যন্ত ছিল গো টু ম্যানেজার, ম্যানেজারে যাব। অবশ্যই, অবশ্যই খুবই মনোযোগ সহকারে দেখবেন কিন্তু ক্লাসটি। মাস্ট বি। এখানে আসার পরে ক্যাম্পেইন এ গেলাম। এখানে আসার পর দেখেন এই যে এই পর্যন্ত কিন্তু আমাদের ছিল কিন্তু। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। আমাদের ড্রাফট মোড এ ছিল। দেখেন ড্রাফট মোড কিন্তু এই পর্যন্ত ছিল। এটা কিন্তু আমি আপনাদেরকে শুরুতে কিন্তু দেখাইছিলাম না। ড্রাফট মোড। তো আমরা ড্রাফট মোড থেকে কিন্তু কাজগুলো শুরু করব কিন্তু। পাশাপাশি দেখুন একটা যদি আমি দেখাই আপনাদেরকে, একটু দেখুন। পাশাপাশি দেখুন এখানে দেখুন আপনার এই যে আমার যে নামটি ছিল বা ডেলিভারি ছিল, এখানে অ্যাকশন, বিট স্টারের যে বাজেট, অ্যাকশন এগুলো আপনারা খুব সুন্দর করে দেখে নেবেন। এবং যখন ড্রাফট মোডে আছেন তখন এখানে মাউসটি দেখেন এই যে ডুপ্লিকেট, এখানে এইটুক এগুলো কেটে দেই। এখানে ডুপ্লিকেট বা এডিট এগুলো কিন্তু আমাদের কাজ করতেছে না কিন্তু। কাজ করতেছে না। আপনাদের কিন্তু অনেক সময় ড্রাফট মোডে থাকবে। 100% ড্রাফট মোডেই কিন্তু
থাকবে। এই ড্রাফট মোডে কাজ করার জন্য এই যে আমাদের টিক মার্ক আছে না? টিক মার্ক যখন আমরা ক্লিক করব তখন দেখেন এখানে কিন্তু ডুপ্লিকেট, এডিট, ডিলিট মানে এই অসংখ্য তখন এখানে আমাদের এখানে ভেসে উঠলো কিন্তু মানে কাজ করার মতো। তো ডুপ্লিকেট কি ওই যে এবি টেস্টের যখন আমরা এবি টেস্ট করব তখন এই ডুপ্লিকেটের মাধ্যমে কিন্তু আমরা এবি টেস্টটা দেখতে পারবো। যখন এখানে অসংখ্য অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে কিন্তু। তো ঠিক আছে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি এডিটে কথা না বাড়িয়ে এডিটে চলে যাচ্ছি। তো এগুলো একটা বেসিক কথা। এডিটে চলে যাচ্ছি। তো আমাদের অ্যাওয়ারনেস অ্যাড ছিল কিন্তু। অ্যাওয়ারনেস ছিল আমাদের 2nd পেজে সম্ভবত 2nd পেজ হ্যাঁ। আবার নেক্সটে গেলাম। এইটা একটু একটু কিনে নেই। হ্যাঁ, এটা কিনে নেই। হ্যাঁ, এটা গেলাম আমাদের 2nd পেজে। এইটা কিনে নেই। একটু কোথায় চলে যাচ্ছে? ইস, আমার আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? একটু সমস্যা, একটু ওয়েট। স্ক্রিন শেয়ার, শেয়ার। হ্যাঁ, আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, 100% দেখা যাচ্ছে। ঠিক আছে। ইটস ওকে। একটু সমস্যা করেছিল। ঠিক আছে। তো এই অবস্থা থাক। এখানে আমরা কি গেলাম? চলে যাচ্ছে আমাদের নেক্সট পেজে। এই যে এড সেট ছিল পারফরম্যান্স গোল আমাদের ছিল ফেসবুক পেজ এটা ছিলাম প্লাস নিচে চলে যাচ্ছে এড সিকিউরিটি বাজেট এটা ছিল আমাদের এইখানে ছিল আমাদের সম্ভবত আমাদের এখানে এই যে এড শিডিউল তো অবশ্যই আপনারা এই এতটুকু কাজ এগুলো তো কাজ করতে পারবেন তাই না যতটুকু দেখাইছিলাম আমি কিন্তু এর আগে কিন্তু দেখাইছিলাম যে একটা আপনার হচ্ছে কি কখন কোন টাইমে অ্যাডটি চলবে মানে শিডিউলটি সবাই করতে পারবেন না এটা মাস্ট বিটেন খুবই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শিডিউলটি 100% এতটুকু ছিল কিন্তু আমাদের আর পরের নেক্সট থেকে আমরা এখান থেকে এখন শুরু করবো এখন থেকে অডিয়েন্স কন্ট্রোলার খুবই মনোযোগ দেবেন প্রতিটা কথা আমার মনোযোগ দেবেন ইনশাআল্লাহ সব জিনিস আমি আপনাকে একটা পাবলিশ পর্যন্ত প্রতিটা খুঁটিনাটি কিন্তু আমি আজকে আপনাদেরকে কিন্তু উজাড় করে শেখাবো। এখানে বলেছেন অডিয়েন্স কন্ট্রোলার। এখান থেকে আমাদের শুরু। তো যেহেতু আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো, আমরা লোকেশন আপনার কখন কোন টাইমে দেখাবো এবং বাজেট সিলেক্ট করছি সবকিছু আমরা সিলেক্ট করে ফেলছি এবং আমাদের অডিয়েন্স কন্ট্রোল এখানে কিন্তু মেইন অডিয়েন্স কন্ট্রোলারটা এটা কি? আপনাদেরকে বুঝতে হবে অডিয়েন্স কন্ট্রোলার মানে আমি মোবাইল বিক্রি করব। মোবাইল বিক্রি করব। কাকে বিক্রি করব? কোন বয়সের মানুষকে বিক্রি করব এবং কোন লোকেশনে বিক্রি করব। এই যে অডিয়েন্সটা, এই যে অডিয়েন্সকে যখন আমি একদম পুরা কন্ট্রোল করব বা অডিয়েন্সটা পুরোটা সেটআপ করব এটাকেই বলে অডিয়েন্স কন্ট্রোলার কিন্তু। তো আমরা এই কাজটা শুরুতেই করব। এটা কিন্তু একটা অ্যাডস এর মূল চাবিকাঠি। অডিয়েন্স কারা? আমাদের অডিয়েন্স কারা? যদি আমি আপনাকে বলি আমাদের অডিয়েন্স কারা হতে পারে? মনে করেন আমি একটা মোবাইল বিক্রি করব। অনেক দামি মোবাইল ৳১,০০,০০০ দামের মোবাইল নয়তো ৫০,০০০ বা যেকোনো দামের একটা মোবাইল। এই মোবাইলটা কারা নিতে পারে? ছেলে নেবে নাকি মেয়ে নেবে বা কোন বয়সের মানুষ নেবে, কোন লোকেশনে নেবে, তাদের বয়সটা কিরকম হতে পারে, তারা বিবাহিত না অবিবাহিত, তাদের ইনকাম কিরকম, আ তাদের তাদের একটা আর্থিক অবস্থা কিরকম। এই যে একটা প্রতিটা খুঁটিনাটি বিষয়গুলো এটাকে বলে অডিয়েন্স। আর যখন আমরা এটা সেটআপ করব, আমরা নিজে যখন সেটআপ করব আর এটাকে বলে অডিয়েন্স কন্ট্রোলার। আর আপনি কিন্তু এটা নিয়ে বুঝতে হবে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন আপনার হাতে যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন বা বায়ার যে প্রোডাক্ট আপনাকে দেবে, এই প্রোডাক্টের উপরে কিন্তু একটা অডিয়েন্স হবে কিন্তু। 100% আপনাকে এটা বুঝে নিতে হবে। কোন প্রোডাক্ট কোন অডিয়েন্স নেবে। যদি আমি আপনাদেরকে দেখাই, একটু যদি দেখাই, যদি একটু স্ক্রিন শেয়ার করি, শেয়ার করলাম। এখানে দেখালাম অডিয়েন্স কন্ট্রোলার। এখানে আসার পর দেখেন এখানে বলেছে ইউ ক্যান সেট অডিয়েন্স কন্ট্রোলার ফর দিস অ্যাড অ্যাকাউন্ট এপ্লাই অল ক্যাম্পেইন। মানে এখানে তুমি একটা অডিয়েন্স এখানে সেটআপ করো সব ক্যাম্পেইনের জন্য। তো অবশ্যই লোকেশন, এখানে লোকেশন যখন ক্লিক করলাম লোকেশন, এডিট। যখন এডিট এখানে ক্লিক করলাম, এখানে বলছে ইনক্লুড। খুবই মনোযোগ সহকারে দেখবেন কিন্তু কোনো কথা বলবেন না। এখানে বলছে বাংলাদেশ এবং ইনক্লুড এবং সার্চ লোকেশন এখানে ব্রাউজিং। যদি এখানে একটু ক্লিক করে দেখেন আমাদের সামনে এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে কিন্তু। এখন আমি চালাবো আমাদের এজেন্সির জন্য কি চালাবো? অ্যাওয়ারনেস অ্যাডস চালাবো। মানে অ্যাওয়ারনেস কি? মানুষকে জানানো, জাগ্রত করা, প্রচার করা। কোথায় দেখাবো? আমি এটা কোথায় দেখাবো? তো অবশ্যই আমি বাংলাদেশে দেখাবো। এই যে বাংলাদেশ যদি আমি বাংলাদেশে না দেখাই এখানে কেটে দিলাম বা এখানে যদি আমি বাংলাদেশ দেখাই বা বাংলাদেশে দেখালাম এখানে যদি দেখাই বাংলাদেশ বাংলাদেশ। আপনি যেকোনো কান্ট্রি এখানে সিলেক্ট করতে পারেন। কোন সমস্যা নেই যে বাংলাদেশ। এখানে বাংলাদেশ একটু চলে আসলো এই যে কোথায় যাচ্ছে অডিয়েন্স কন্ট্রোল একটু সার্চ লোকেশন এই যে এখানে বলা আছে বাংলাদেশ কই এইটা একটু ঝামেলা হচ্ছে কেটে দিচ্ছি। এই এখানে যদি আসি আপনাদেরকে এখানে বুঝি আমি একটা জিনিস ক্লিয়ার করে বলি। এটা হচ্ছে আমাদের লোকেশন। এটা একটু কেটে দেই। এগুলো একটু কেটে দেব দাঁড়ান। এগুলো একটু কেটে দেব।
যদি এখানে আমি বাংলাদেশ দিই, বা যদি বাংলাদেশ দিই, বাংলাদেশ, একটু কেটে দিচ্ছি দাঁড়ান, বাংলা, বাংলাদেশ, যদি আমি এখানে বাংলাদেশ দিই, বাংলাদেশ মানে বাংলাদেশকে আমি দেখাবো, এই যে এবার ঠিক আছে, এবার ক্লিয়ার। মানে এটা হচ্ছে আমাদের লোকেশন, আমরা কোন লোকেশনে আমাদের অ্যাডসটা দেখাবো, আপনি যে বিজ্ঞাপনটা চালাবেন কোন লোকেশনে দেখাবেন, কোন লোকেশনে চালাবেন আপনি। এখানে বলতেছে, একটা বলতেছে ইনক্লুড, ইনক্লুডের সাথে একটা তীর চিহ্ন আছে, যদি এখানে একটু ক্লিক করে দেখেন, ইনক্লুড আর এক্সক্লুড, ইনক্লুড হলো আমি দেখাবো, আর এক্সক্লুড হচ্ছে আমি দেখাবো না। ইনক্লুড মানে আমি দেখাতে চাচ্ছি এই লোকেশনে, আর এক্সক্লুড মানে আমি দেখাবো না। তার মানে আমার বাংলাদেশ দেয়া আছে, তার মানে পুরো বাংলাদেশে এখন আমার অ্যাডসটি চলবে। এখন আমি চাচ্ছি পুরো বাংলাদেশে অ্যাডটি চলবে, কিন্তু রংপুরকে দেখাবো না, বা খুলনাকে দেখাবো না, বা চট্টগ্রামকে দেখাবো না, মানে এইরকম করে আমি ন্যারো করতে চাচ্ছি। যদি আমি চাই যে রংপুরকে দেখাবো না, তাহলে আমাদের কি করতে হবে, এই যে তীর চিহ্ন আসছে, তীর চিহ্নটা এখানে ক্লিক করার পর দেখেন এক্সক্লুড নামে কোনো শব্দ আছে, এক্সক্লুডকে যখন ক্লিক করলাম, তো দেখেন আমাদের সামনে দেখেন লাল লাল বাতির মতো একটা চিহ্ন হলো, মানে এটা দেখাবো না। যদি আমি এখানে রংপুর দেই, এখন রংপুর, যদি রংপুর দেই, এখানে দেখেন রংপুর, বা রংপুর, এই যে রংপুর ডিভিশন বাংলাদেশ, রংপুর যদি গেলাম, এখানে দেখুন একটু, এখানে দেখুন, হ্যাঁ, এখানে দেখুন একটু, এখানে দেখুন, মানে বাংলাদেশকে দেখাবো কিন্তু রংপুরকে দেখাবো না। পুরা বাংলাদেশ আমার একটি চলবে, কিন্তু রংপুরকে দেখাবো না। পাশাপাশি যদি আমি ইন্ডিয়াকে দেখাই, বা ইন্ডিয়াকে দেখাই, যদি আমি মনে করেন ইনক্লুড দেখে ইন্ডিয়াকে দেখাবো, এখন একটা আমার ইন্ডিয়া, ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া যদি এখানে ক্লিক করি, ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া, এখন পুরো দেশে ইন্ডিয়াকে দেখাবো। এখন ইন্ডিয়াকে দেখাবো, কিন্তু আমি চাচ্ছি যে কলকাতাকে দেখাবো, যে ইন্ডিয়ার মধ্যে যে কলকাতা আছে সেটাকে দেখাবো না। যদি সেটা করি, তাহলে আমাকে আবার ইনক্লুডে ক্লিক করার পরে, এই যে এক্সক্লুড মানে এক্স মানে বাদ হয়ে যাবে, এক্সক্লুডে যদি ক্লিক করি, আর এখানে যদি লিখি কলকাতা, 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 যদি কলকাতা দেই, এই যে কলকাতা যদি দেই, এই যে কলকাতা যদি দেই, তাহলে দেখেন এই যে কলকাতা, এই যে ক্রস হয়ে গেল। মানে পুরো ইন্ডিয়াকে দেখাবো কিন্তু কলকাতাকে দেখাবো না, পুরো বাংলাদেশকে দেখাবো, কিন্তু এখানে আমি রংপুরকে দেখাতে চাচ্ছি না। এখানে কিছু বু- বিষয় বুঝার আছে, আমি জিনিসটা ক্লিয়ার করি। ইনক্লুড আর এক্সক্লুড, ইনক্লুড মানে আমি দেখাবো, আমি যে অ্যাডসটি দেখাবো এটা হচ্ছে ইনক্লুড, আর এক্সক্লুড মানে বাদ হয়ে যাবে, মানে এক্সক্লুডকে আমি দেখাবো না, পুরো বাংলাদেশকে আমি দেখাবো। আমি চাইলে রংপুরকে দেখাতে পারবো না, তার মানে আমাকে পুরো বাংলাদেশটাকে সিলেক্ট করতে হবে। ইনক্লুড মানে দেখাবো, আর এক্সক্লুড মানে আমি দেখাবো না, রংপুরকে দেখাবো না, রংপুরের মানুষ অ্যাড দেখবে না। যদি আমি চাই যদি পুরো বাংলাদেশ দেখবে, খুলনার মানুষ দেখবে না, সেম ভাবে আপনি খুলনার মানুষকে দেখাতে পারবেন না। যদি মনে করেন যে পুরো ইন্ডিয়া দেখবে, কিন্তু ইন্ডিয়ার ভিতরে যে কলকাতা আছে সে শুধু কলকাতা দেখবে না, পুরো ইন্ডিয়া দেখবে, এটাকে বলে এক্সক্লুড। তার মানে আপনাকে এটা ন্যারো করতে হবে। এই যে ইনক্লুড আর এক্সক্লুড, এই জিনিসটা কি বুঝতে পারছেন আপনারা? ইনক্লুড আর এক্সক্লুড, যদি একটু ঝামেলা হয়েছিল আমার, মানে ইনক্লুড আর এক্সক্লুড, যদি একটু সবাইকে আনমিউট করি। জি, জি ভাই। জি ভাই, বুঝছি। জি যে ভাই বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। ইনক্লুড হলে আমি দেখাবো, আর এক্সক্লুড হলে আমি দেখাবো না। দেখাবো না, আপনি ইনক্লুড সব জায়গাতে করতে পারেন। আপনি দেখাবো বাংলাদেশ না। বলেন, ইন্ডিয়া বলেন, ইউএসএ বলেন, ইউকে বলেন, সব জায়গাতে ইনক্লুড করতে পারেন, এখান থেকে আপনি এক্সক্লুড করতে পারেন। তবে এখানে বিষয় একটা জিনিস বোঝার আছে, আপনি বড় থেকে ছোট করতে পারেন, কিন্তু ছোট থেকে কখনো বড় করা যাবে না। এখন যদি আমি মনে করি, বা আমি যদি আপনাদেরকে একটু উল্টাভাবে বলি, যে শুধু শুধু রংপুরকে দেখাবো কিন্তু পুরো বাংলাদেশকে দেখাবো না, মানে শুধু রংপুরকে দেখাতে চাচ্ছি কিন্তু বাংলাদেশকে দেখাবো না, তাহলে আমি কি শুরুতে রংপুর সিলেক্ট করবো, ইনক্লুড হবে, তারপর কি বাংলাদেশ এক্সক্লুড হবে? ব্যাপারটা কি এমন? না, ব্যাপারটা এমনটা না। মানে বড় থেকে আমি ছোট করতে পারবো, কিন্তু ছোট থেকে কখনো বড় করা যাবে না। মানে একটা জিনিস জি বড়, ভাই। বড় থেকে আমি ছোট করতে পারবো, কিন্তু ছোট থেকে কখনো বড় করতে পারবো না। এখন যদি আমি মনে করি যে না শুধু রংপুর দেখবে আর বাংলাদেশ দেখবে না, তাহলে এটা আমি কখনোই করতে পারবো না। মানে আপনাকে অবশ্যই বড় থেকে পুরো বাংলাদেশ সিলেক্ট করতে হবে, করার পর সবগুলো এক্সক্লুড করতে হবে, এবং বিশেষ করে আপনি যেটা রংপুর ইনক্লুড, সেটা শুধু জাস্ট ইনক্লুড করে দেবেন। মানে ইনক্লুড হলো দেখবে, আর এক্সক্লুড হলে দেখবে না, কখনোই দেখবে না। পাশাপাশি যদি আপনি ইউএসএ দেন, ইউকে দেন, কানাডা দেন, যদি দেখাই আপনাদেরকে আমি, মানে ইনক্লুড হলেই আপনি দেখবে, আর এক্সক্লুড হলে আপনাকে দেখবে না, এই টার্গেট এই লোকেশন আপনি দেখবে না। দেখাই, আমি আপনাকে স্ক্রিনশট করে যদি দেখাই, স্ক্রিনশট করলাম, এগুলো সব কেটে দিলাম, এগুলো কেটে দিলাম, এখানে কেটে দিলাম, এখানে কেটে দিলাম, এখানে কেটে দিলাম, এটা একটু কেটে দিলাম, কেটে দিলাম, এগুলো কেটে দিলাম, ইন্ডিয়া কেটে দিলাম,
পাশাপাশি দেখেন একটা ব্রাউজিং নামে কোনো শব্দ আছে, ব্রাউজিং। এটা একটু ইনক্লুড করে দেই। এখানে ব্রাউজিং নামে একটা শব্দ আছে, এখানে ব্রাউজিং এ ক্লিক করেন, দেখেন কান্ট্রি, রেজিস্ট্রেশন, সেভ কান্ট্রি। এখানে আবার কান্ট্রি দেশ ভিত্তিক কিন্তু এখানে দিতে পারেন। তো আমরা কখনো দেশ ভিত্তিক দেব না, না দিয়ে আমরা এখানেই সার্চ করব। মানে সার্চ কি করব, এখন যদি আমি ইউএসএ মনে করি ইনক্লুড, আমি চাচ্ছি যে ইউএসএ পুরা ইউএসএ দেখবে, পুরা ইউএসএ। যদি আমি এখানে ইউনাইটেড ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট এটা দেখবে, এটা হচ্ছে ইনক্লুড। এই যে ইনক্লুড সবুজ চিহ্ন, এই যে ইনক্লুড, এটা দেখলে বুঝতে পারবো কোনটা ইনক্লুড আর কোনটা এক্সক্লুড। আপনাকে ন্যারো মানে ন্যারোতে যেতে হবে, অডিয়েন্সটা ন্যারো করতে হবে। এটা ইনক্লুড মানে পুরা ইউনাইটেড স্টেট দেখবে। এখন এটা একটু বাংলাদেশ এটা কেটে দেই, কেটে দিলাম। এখন ইউনাইটেড স্টেট দেখবে ইনক্লুড। এখন আমি চাচ্ছি যে টেক্সাস দেখবে না। যদি আমি টেক্সাসকে না দেখাই তাহলে আবার অবশ্যই এখানে এই টিক মার আছে, টিক মার, এই টিক মার এখানে ক্লিক করে দেখেন এক্সক্লুড, মানে পুরা ইউনাইটেড স্টেট দেখবে কিন্তু এক্সক্লুড মানে টেক্সাস দেখবে না। এক্সক্লুডে গেলাম, এখানে সার্চ বক্সে লিখবো যে টেক্সাস, টেক্সাস, যে টেক্সাসে ক্লিক করলাম। তার মানে দেখেন টেক্সাস চলে আসতেছে, তার মানে পুরা ইউএসএ দেখবে কিন্তু টেক্সাসে দেখবে না। কিন্তু টেক্সাসে আমি অ্যাড চালাতে চাচ্ছি না। কিন্তু এইভাবে আপনি অসংখ্য ভাবে দিতে পারেন, আরো করতে পারেন। এটা কি কাজে আসবে, মূলত অনেক বায়ার আপনাকে বলবে যে আমি শুধু এই লোকেশনে অ্যাড চালাতে চাই, তুমি কি পারো যে শুধু এই লোকেশনে অ্যাড চালাতে? নির্ভয়ে নির্ভয়ে বলবেন হ্যাঁ আমি রাজি, আমি প্রসেস শুধু ওই না, তারও নিখুঁত করতে পারে। এবং পাশাপাশি বায়ার আপনাকে কিছু তথ্য দিতে পারে, কিছু কোড দিতে পারে। আপনাকে লোকেশন বলবে না, লোকেশন না দিয়ে কিছু কোড দিতে পারে, কোড, পোস্টাল কোড। যখন আপনাকে পোস্টাল কোড দেবে, মনে করেন ইউএস এর কিছু পোস্টাল কোড আপনাকে দেবে। পোস্টাল কোড যদি আমি এখানে লিখি ইউএসএ পোস্টাল কোড, সিটি নেম, সিটি নেম। যদি সিটি নেম এখানে সার্চ করে দেখেন অসংখ্য পোস্টাল কোড। যদি সিটি নেম সার্চ করি, সিমোরে যাই, পোস্টাল কোড, এই যে পোস্টাল কোড আপনাকে কি করবে, অনেক বায়ার আপনাকে যে মানে প্রতিটা পোস্টাল কোড এখানে দেখেন, এই যে প্রতিটা পোস্টাল কোড এখানে এক একটা, এই যে নিউ ইয়র্কের, ইউনাইটেড স্টেট নিউ ইয়র্ক, এই যে নিউ ইয়র্কের এই যে পোস্টাল কোড এটি, আবার নিউ ইয়র্ক, এই যে এটা দেখেন পোস্টাল কোড, এই যে নিউ ইয়র্কের পোস্টাল কোড, এই যে এটা পোস্টাল কোড। আবার দেখেন, আবার এই যে ইউনাইটেড স্টেট, আবার নিউ ইয়র্কের পোস্টাল কোড, আবার নিচে যান অসংখ্য পোস্টাল কোড কিন্তু আপনাকে দেবে। যে এটা হচ্ছে এটার নাম, এই যে মেরিট ইসলাম, এটার পোস্টাল কোড এটা। তো বায়ার আপনি কি করবে, কিছু পোস্টাল কোড দেবে, পোস্টাল কোড দিয়ে বলবে তুমি এই লোকেশনে অ্যাড চালাও। তখন আপনি এটা কিভাবে সেট করবেন, সেট করার জন্য মনে করেন উদাহরণস্বরূপ যে ওয়ারাল্যান্ড, আমি চাচ্ছি এখানে বাইরে আপনাকে এই পোস্টাল কোডটি দিয়েছে, এই যে কোড, এটা হচ্ছে পোস্টাল কোড। এটা আপনি কপি করবেন, এগুলো আপনাকে দেবে কিন্তু অ্যাড চালাতে, যে তুমি এই লোকেশনে, এটা একটু সমস্যায় পড়ে যান কিন্তু, যে তুমি এই লোকেশনে অ্যাড চালাও। তখন আপনাকে কি করতে হবে, এটা কপি করতে হবে। কপি করার পর যখন আপনি এই লোকেশনে আসবেন, অবশ্যই এগুলো তো সার্চ করে নেবেন, সার্চ করে বের করে দেবেন। পাশাপাশি নিচে দেখুন অ্যাড লোকেশন ইজ বাল্ক নামে কোনো শব্দ আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পাশে দেখেন লোকেশন টাইপ সিলেক্ট যখন ক্লিক করেন, পাশে দেখেন কান্ট্রি, রেজুলেশন, সিটিজ, পোস্টাল কোড, অ্যাড্রেস। তো মূলত এগুলো কিন্তু আমাদের কোনো কাজে লাগে না কিন্তু, এই যে পোস্টাল কোড বলেন, অ্যাড্রেস বলেন, এগুলো তো আমাদের দেশের জন্য কাজে লাগে না। তো বহির্ভূত দেশের জন্য, মানে অন্যান্য দেশগুলো যখন আমরা অ্যাড চালাবো, ইউএসএ বলেন, ইউকে বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, যখন আমরা এগুলোতে অ্যাড চালাবো তখন আমাদেরকে এগুলো হিউজ পরিমাণ লাগে, মানে এই পোস্টাল কোডটা লাগে। তারা শর্টলির জন্য পোস্টাল কোড আমাদেরকে পাঠায়। অনেক বায়ার আছে আপনাকে পোস্টাল কোড পাঠাবে। তাই পোস্টাল কোড দিয়ে কখনো বিভ্রান্ত মানে ভয় পাওয়ার কিছু নেই। এই যে পোস্টাল কোডে ক্লিক করলাম, এখানে দেখেন কিছু কোড দিতে বলতেছে, এই দেখেন অটোমেটিকলি তারা কিন্তু ডিফল্ট হিসেবে নিয়ে নিয়েছে, ডিফল্ট হিসেবে ইউনাইটেড স্টেট নিয়ে নিয়েছে কিন্তু। পোস্টাল কোড এখানে আমি কি করলাম, পেস্ট করে দিলাম। দেওয়ার পর যদি এখানে এই যে ম্যাচ লোকেশন যদি ক্লিক করেন, দেখেন ওই যে আপনার যে নেমটি, আপনার সিটি নেম বলেন, কান্ট্রি নেম বলেন, চলে আসলো এখানে। অ্যাড অ্যাড লোকেশনে ক্লিক করলে ওই লোকেশনটা চলে আসতেছে। যেহেতু আমাদের এখানে বলেছে কি ইনক্লুড, আমরা এটা ইনক্লুড দিয়েছিলাম কিন্তু ইনক্লুড। আবার এটা আপনি ইনক্লুড দিতে পারেন। দেওয়ার পর আবার আবার লোকেশন যেতে পারেন, দেওয়ার পর আবার সিলেক্টিং পোস্টাল কোড, আবার এখানে আপনার পোস্টাল কোড এখানে পেস্ট করে দিয়ে ম্যাচ লোকেশনে যাবেন, আবার অ্যাড লোকেশনে দেবেন। এই এখন দেখা যাচ্ছে কিন্তু ইনক্লুড। একটু যদি একটু রিফ্রেশ করলে আমাদের এখানে ইনক্লুড চলে আসবে কিন্তু। তো এইভাবে কিন্তু অসংখ্যভাবে কিন্তু আপনি এখানে এই যে আবার অ্যাড লোকেশনে যান, আবার সিলেক্টিং এ যান, আবার পোস্টাল কোডে যান, আবার যদি আপনি এখানে অন্য কোনো কান্ট্রি দিতে চান, মানে বাইরে যদি আপনাকে দেয়, মনে করেন যে এই যে এটা দেবে, এই নামটি দেবে, বাইরে আপনাকে এই পোস্টাল কোডটি দেবে কিন্তু। আপনার নোটপ্যাডের মধ্যে মেসেজিং এর বলে, মানে আপনাকে কিছু পোস্টাল কোড দেবে যে এই পোস্টাল কোডে তুমি আমাকে এই অ্যাডসটানটি করে দাও। তখন আপনি কি করবেন, এখানে সুন্দর করে কপি করবেন, আপনার কাছে থাকবেই, সরাসরি চলে আসবেন। পোস্টাল কোডে আসার পর এখানে আপনি কি করবেন, এখানে পোস্ট ক্লিক করে আবার এই যে ম্যাচ লোকেশনে ওই যে নামটা চলে আসলো কিন্তু, অটোমেটিক্যালি কিন্তু নামটা চলে আসলো কিন্তু। অ্যাডে আই লোকেশন এখানে আপনি ক্লিক করলেন, হয়েছে, ক্লিক করলাম। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এই যে লোকেশন সিলেক্টিং,
এটা কি আপনারা বুঝতে পারছেন? ইনক্লুড কি, এক্সক্লুড কি বা পোস্টাল কোড কি, কান্ট্রি কিভাবে সিলেক্ট করবেন? এই লোকেশনের জন্য একটু ঝামেলা হবে কিন্তু এই লোকেশনটার জন্য যদি না বোঝেন এখানে। মানে ইনক্লুড করতে পারবেন, এক্সক্লুড করতে পারবেন, কোন লোকেশন টার্গেট ভাবে দেখাবেন। বড় থেকে ছোট করতে পারবেন, ছোট থেকে কখনো বড় করতে পারবেন না। আপনাকে বায়ার কিছু পোস্টাল কোড দেবে, ১ টা ২ টা না, অসংখ্য পোস্টাল কোড বায়ার দিতে পারেন। এই ইউএস এর বায়ারগুলো বেশি দেয় আপনাকে। তো এইভাবে সেম ভাবে কিন্তু পোস্টাল কোড ভাবেই আপনাকে কিন্তু সেটআপ করে নিতে হবে কিন্তু। বসে দিলে এড লোকেশন দিলে লোকেশন চলে আসবে কিন্তু। পাশাপাশি আপনাকে লোকেশনও বলবে। সহজ ভাষায় বায়ার বলে যে, "তুমি আমাকে ইউএসএ সব দেখাও কিন্তু টেক্সাসে দেখাইও না। তুমি আমাকে সব দেখাও, তুমি আমাকে ফ্লোরিডাতে দেখাইও না।" এরকম করে বায়ার আপনাকে বলবে কিন্তু ১ কথা ২ কথা বলবে। তার মানে আপনি ইনক্লুড সব করবেন, ইউএসএ সব করবেন আর ওই জায়গাটাকে দেখাবেন না। এটা কথা শুনে মনে হচ্ছে কথাগুলো শুনে মনে হচ্ছে খুবই একটা আহামরি কাজ। কিন্তু এটা কোনো আহামরি কাজ না। খুবই একটা নরমাল, খুবই একটা সহজ একটা কাজ। আপনারা কি বুঝতে পারবেন? সবাইকে আনমিউট করা আছে। এই লোকেশন ব্যাপারটি কি বুঝতে পারবেন যে লোকেশন কিভাবে সিলেক্ট করতে হবে? আলহামদুলিল্লাহ ভাই বুঝতে পারছি। জি ভাই। জি ভাই পারছি। ভাই যদি বাংলাদেশের কোনো নির্দিষ্ট জায়গা একটা দেখাইতে চাই, তাহলে কি সব জেলা মানে 64টা জেলার মধ্যে 63টা জেলাকে না করে দিতে হবে? এক্সক্লুড হ্যাঁ, করতে হবে? 100% সেগুলোকে এক্সক্লুড করতে হবে। এক্সক্লুড করে যেটাকে আপনি ইনক্লুড মানে আমি দেখাবো। আর এক্সক্লুড মানে আমি এখানে ওই দেখাবো না। বাবা। একটা জেলার মধ্যে যদি কোনো একটা নির্দিষ্ট থানা বা এরিয়াকে দেখাইতে চাই, সেখানে কি পোস্টাল কোড বসাবো না? ওইটা হ্যাঁ, কি তখন করতে হবে? পোস্টাল কোড বসালে চলে আসবে। পোস্টাল কোড যেমন আমাদের পোস্টাল কোড সেম ভাবে পোস্টাল কোড আছে। আপনি আপনার জেলাটা দেবেন, জেলাটা দিলেই বুঝতে পারবেন। একদম নিখুঁতভাবে পারফেক্ট ভাবে আপনি লোকেশনটা দিতে পারবেন। তবে একবারে যে গ্রাম্যটা আছে সেটা আপনি দিতে পারবেন না কিন্তু। ওর একটা এরিয়া আছে। যে যেমন এই জেলার ১ কিলোমিটার, ওই জেলার ২ কিলোমিটার, ওই জেলার ৩ কিলোমিটার আপনি দিতে পারেন। ওই একটা এরিয়া দিতে পারেন একটা। কিন্তু আপনি নিখুঁতভাবেই দিতে পারেন। যদি আমি মনে করি যে শুধু রংপুরকেই দেখাবো। যদি আমি মনে করি যে না রংপুরকে আমি দেখাবো না। রংপুরে আমি আমার এই ফোনটা বিক্রি করতে চাচ্ছি না। রংপুরের মানুষ এটা কখনোই অ্যাডসটি দেখবে না। এটা হচ্ছে ইনক্লুড এবং এক্সক্লুড এর খেলা। ইনক্লুড হলে দেখাবো আর এক্সক্লুড হলে আমি দেখাবো না সরাসরি। পাশাপাশি আপনি আরো একটি কাজ করতে পারেন যদি আমি শেয়ার করে দেই। পাশাপাশি দেখেন এখানে ড্রপ পিন নামে কোনো শব্দ আছে। ড্রপ পিন। এই যে কোডগুলো সব চলে আসতেছে কোডগুলো। তো আমি এগুলো কেটে দেই, একটু কেটে দেই। এগুলো একটু কেটে দেই। এ এ এইটা কেটে দেই একটু। এগুলো একটু কেটে দেই। মনে করেন এটা বাংলা মনে করেন এটা থাক। এই ড্রপ পিনটা আছে না? মনে করেন এটা বাংলাদেশ দিলাম। ইনক্লুড মনে করেন বাংলাদেশ বোঝানোর স্বার্থে দাঁড়ান একটু ওয়েট। বাংলাদেশ। বাংলাদেশকে আমি এগুলো একটু কেটে দিতে হবে। কাটছে না কেন জানি? একটু সমস্যা হচ্ছে কেন জানি? আচ্ছা যাই হোক এটা বাংলাদেশ। আর আমি চাচ্ছি এটা বাংলাদেশ দেখাবো কিন্তু এক্সক্লুড মানে রংপুরকে দেখাবো না। উদাহরণস্বরূপ রংপুর, রংপুরকে দেখাবো না। আপনি চাইলে এইভাবে দিতে পারেন এই যে রংপুর এই যে এখানে মার্ক দিলে বুঝতে পারবেন। মানে পুরা বাংলাদেশকে দেখাবো। কিন্তু রংপুরে যে রংপুর আছে, রংপুরকে আমি দেখাবো না। চাইলে আপনি যে ড্রপ পিন আছে না? ড্রপ পিন এখানে ক্লিক করে এই যে ড্রপ পিন ক্লিক করে যদি আপনি এখানে এই যে নির্দিষ্ট এলাকার মনে করেন বাংলাদেশে যে মাদারীপুর আছে, শরীয়তপুর আছে। আমি চাচ্ছি যে এখানে দেখাবো না। এখানে ক্লিক করে বসায় দিলেন, হয়ে গেল। এটা আমি দেখাবো না। ড্রপ পিন করে। আবার যদি এখানে আমি দেখাবো এই যে ইনক্লুড এ ক্লিক করার পর আবার ড্রপ পিন এ ক্লিক করবেন। করার পর আবার নির্দিষ্ট যে চাঁদপুর আমি মনে করছি চাঁদপুরকে আমি দেখাবো। তাই এখানে চাঁদপুরকে আমি দেখাবো জাস্ট এই যে ইনক্লুড হয়ে যাচ্ছে। তো আশা করি এই জিনিসটা ইনক্লুড এক্সক্লুড খুব সুন্দরভাবে করতে পারবেন আপনারা। ড্রপ পিন নামে এটাও করতে পারেন। আপনি এখানে পোস্টাল কোড দিয়েও করতে পারেন। আপনার যে কান্ট্রি যে ব্রাউজিং এ যাবেন, এখানে কান্ট্রি নামে যে অসংখ্য কান্ট্রি দেয়া আছে। সিলেক্ট অল অসংখ্য কান্ট্রি এখানে দেয়া আছে কিন্তু। অসংখ্য কান্ট্রি কিন্তু আপনি কিন্তু খুব সুন্দর করে এই অসংখ্য কান্ট্রি দিতে পারেন। এই কান্ট্রি দিয়ে আপনি দিতে পারেন। পাশাপাশি এখানে আপনি ওই যে পোস্টাল কোড এখানেও দিতে পারেন। ড্রপ পিন নামে দিতে পারেন। A to Z যেভাবে পারেন আপনি সেভাবে দিতে পারেন। তবে সবথেকে সহজসভ্য হবে এখানে আপনি শুরুতে লিখে দেবেন। যেমন আমি আপনাদেরকে দেখাইলাম যে শুধু বাংলাদেশ হলে বাংলাদেশ এবং রংপুর হলে রংপুরকে না দেখাবো। যেখানে দেখাবো শুধু সেখানে দেখাবো। আর যেটা দেখাবো না জাস্ট সেটা আমি এক্সক্লুড করে দেব। শুধু এতটুকু। আমি কিভাবে বুঝবো ইনক্লুড এক্সক্লুড? এখানে দেখেন এইটা কেটে দেই। এখানে দেখেন এখানে দেখেন এই যে টিক মার্ক এখানে ক্লিক করেন এই যে ইনক্লুড আর এক্সক্লুড। ইনক্লুড হলে দেখাবো আর এক্সক্লুড হলে দেখাবো না। যেটা আমি দেখাবো ওটা ইনক্লুড অবস্থায় যেটা সার্চ করে যেটা বের করবো ওটা দেখাবো। আর যেটা দেখাবো না ওটা হচ্ছে এই তীর চিহ্ন। এখানে ক্লিক করার পর এক্সক্লুড করবো। করার পর আবার সেই দেশের নামটা এখানে লিখে সার্চ করবো। করার সাথে সেটা আসবে বা বিভাগের নামটি আসবে। সেটা এখানে ক্লিক করলেই আমরা এখানে যে লাল চিহ্নটি ক্রস চিহ্নটি এটা দেখলেই বুঝতে পারবো কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না। এটা হচ্ছে একটা লোকেশনের একটা মাত্রা একটা একটা আলাদা একটা বেসিক ভাবে আমি একটা আইডিয়া দিলাম। যখন আমরা বিজনেস ম্যানেজারে যাব এটার থেকে অ্যাডভান্স তখন অ্যাডস ম্যানেজার কিছু মনে হবে না আপনার কাছে। তবে এগুলো তো জানি সব এগুলো এক্সপার্ট। যখন বিজনেস ম্যানেজারে আমরা তখন যাবো এই ক্লাসগুলোর পরে।
মানে লোকেশনটা বুঝতে পারছেন যে আপনি কিভাবে কোন লোকেশনে সেট করবেন, কাকে কখন দেখাবেন? সবাইকে আনমিউট করা আছে। আমাকে একটু বলতে পারেন আপনারা। জি ভাই, ভাই বুঝতে পারছি। ভাই এখন যদি লোকেশন ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আপনার ওই যে সাপোজ ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, হ্যাঁ, তারপর খুলনা, আমি এগুলা টার্গেট করি লোকেশন, হ্যাঁ, তাহলে কি আমাকে আগে কি, ইনক্লুড আগে না না আমি বলতে চাচ্ছিলাম যে আগে কি হোল হোল বাংলাদেশ আপনার সিলেক্ট করতে হবে? মানে ঢাকা, বাংলাদেশ, বরিশাল এগুলোকে আপনি কি দেখাবেন না দেখাবেন না? আমি চাচ্ছি দেখাবো। দেখাবো। তাইলে ইনক্লুড, তাইলে আপনাকে অবশ্যই পুরো বাংলাদেশ আগে দেবেন, নয়তো আপনি ইন্ডিয়া দিয়ে দুঃখিত, আপনার কি ঢাকা, বরিশাল এগুলো আপনি ইনক্লুড করতে পারেন সরাসরি। সরাসরি মানে নাম সরাসরি দিই। হ্যাঁ, জি, সরাসরি আপনি ইনক্লুড করতে পারেন। তাহলে শুধু তাদেরকে উপর এড দেখাবে আর অন্য কাউকে দেখাবে না। আর যদি চাচ্ছেন যে না আমি আসলেই এগুলোকে দেখাবো না, আপনি এক্সক্লুড, ওই যে লাল চিহ্ন যেটাকে আছে টিক মার্ক করেই আপনি আপনার নির্দিষ্ট জায়গাতে দেখাতে চাচ্ছেন না যে আমি এগুলোকে দেখাবো না। এটা আমি এক্সক্লুড করব। তবে এই তাহলে কাজটুকু এটা হ্যাঁ, বাংলাদেশের জন্য বেশি না। তবে এই কাজটি ইউএস এর বাইরেগুলো বেশি করে। ইউএস এর বাইরে আপনাকে বলবে যে আমি এই বাড়িটি বিক্রি করব, এই জায়গাতে বিক্রি করতে চাচ্ছি আর ওই জায়গাতে করতে চাচ্ছি না। ওগুলো তারা বলে। জাস্ট ওদের ক্ষেত্রে শুধু এই কাজটা আপনার করতে হবে। কোনটা ইনক্লুড আর কোনটা এক্সক্লুড। ইনক্লুড মানে আমি দেখাবো আর এক্সক্লুড মানে আমি দেখাবো না। বাইরে যদি পোস্টাল কোড দেয় তাহলে আমরা অ্যাড লোকেশন বাল্কে যাব, পোস্টাল কোডে যাব, সেই পোস্টাল কোড সাবমিট করার সাথে চলে আসবে। যদি বাইরে কোনো বিবেকের নাম দেয়, কোনো সিটির নাম দেয়, সেগুলো লেখে আমরা সার্চ করলে সরাসরি চলে আসবে। এখানে ঘাবড়াবার কোনো নাই, টেনশনের কিছু নেই। বায়ার যা বলবে সেটাই আমরা কাজ করব। আর বাইরে যদি বলে যে ইউএস, পুরা ইউএস, তাহলে তো পুরা ইউএস করে দেবেন, সহজসাধ্যভাবে হয়ে যাবে। এখানে কিচ্ছু নাই। এখানে আপনাকে মানে কিছু কোনো বাধা রাখবেন না এখানে। এতটুকু ব্যাপার কি আপনারা বুঝতে পারছেন? নিচের গুলো বা যে ভাই-বোনগুলো আমার শহীদুর রহমান ভাই, আপনারা আমাকে সবাই বলুন। গ্লাসি ভাই, টেন, জি বলুন। আমার প্রশ্নটা ওই বাংলাদেশ সিলেক্ট করার পরে আমি যদি নির্দিষ্ট যাত্রাবাড়ি, ঢাকা যাত্রাবাড়িতে 5-10 কিলো এরিয়ার মধ্যে দেখাইতে চাই, যে দেখাতে এটা, চাচ্ছেন? যে এটাই শুধু দেখাইতে চাই, আর বাকিগুলো একদম দেখাতে চাই না, তাহলে তো আপনাকে কি করতে হবে বলেন তো? বাকিগুলো ধরে ধরে সব কি এক্সক্লুড করে দেব? জি, আপনাকে বড় থেকে ছোট করতে পারবেন, কিন্তু ছোট থেকে বড় করা যাবে না। বুঝতে পারছি, কিন্তু এই যাত্রাবাড়ির যে জেলা ঢাকা, জি। এটাকে ইনক্লুড করার পরে নির্দিষ্ট ওই যাত্রাবাড়ি এরিয়া যেটা দিতে চাই সেটা কিভাবে দিব? মানে কি করতে চাচ্ছেন আপনি? যাত্রাবাড়ি শুধু ধরেন 64টা জেলার মধ্যে আমি ঢাকা জেলাটাকে সিলেক্ট করলাম, এই ঢাকার মধ্যে ঢাকা শুধু সিলেটটা যাত্রাবাড়ি, ইনক্লুড, মানে ঢাকা সিলেটটা দেখাবেন ইনক্লুড। ঢাকা জেলাটার মধ্যে যাত্রাবাড়ির 10 বা 15 কিলোর মধ্যে আমি দেখাতে চাই, তাহলে এটা ঢাকাতে দেখাতে হবে। মানে ঢাকাতে আপনি দেখাবেন। সেটা হচ্ছে ইনক্লুড। কিন্তু ঢাকা পুরাটা দেখাতে চাই না, শুধু যাত্রাবাড়ি এরিয়াটার মধ্যে আমি দেখাতে চাই, বা কয়েক কোনো কিলোমিটার, নির্দিষ্ট। কোন কিলোমিটার? হ্যাঁ, এতে করে আপনার ওডি অ্যাডস এর খরচটা বেড়ে যাবে এবং এটা কয়েক কিলোমিটার হতে হবে। মানে সামান্যতম ১ কিলো, সামান্যতম হাফ কিলো এটা দেখাতে পারবেন না। মানে কয়েক কিলোমিটার একটা হতে হবে। আনুমানিক তো একটা মোটামুটি ভালো একটা কিলোমিটার হতে হতে হবে। যখন আমরা অডিয়েন্সটা সিলেক্ট করে যখন নেক্সট এ ক্লিক করব, তখন ওরা আমাদেরকে বলবে। একটু পর সেটা আসতেছে। আপনার প্রশ্নের আচ্ছা, অ্যান্সারটা আপনি নিজেই পেয়ে যাবেন। একটু ওয়েট। তো বাকিগুলো আপনারা বুঝতে পারছেন তো এতটুকু? যদি বুঝতে পারেন তো জি অবশ্যই ভাই। বায়ার আপনাকে সর্বপ্রথম পোস্টাল কোড দেবে। বেশিরভাগ বায়ার আপনাকে কি বলে ওই যে ওগুলো নামটা ওদের মনে বলে না ওরা। সবসময় পোস্টাল কোড দেয়। ৪টা ৫টা ৭টা ৮টা করে পোস্টাল কোড দেবে। জাস্ট পোস্টাল কোড দিলে এড লোকেশনে বাল্বে গেলেই আপনি আপনার পোস্টাল কোডগুলো এখানে যে এড লোকেশন ইজ বাল্কে ক্লিক করবেন। সিলেটে ক্লিক করবেন, এই যে পোস্টাল কোড। সিটি আছে, সিটির নামও দিতে পারেন। এই সিটির নাম দিবেন। কিন্তু এটা তো এইভাবে দিব না আমরা। পাশাপাশি আপনি দেখেন আরেকটা জিনিস এড়িয়ে গেলাম। সিলেটে গেলাম। এই যে আপনি যে পোস্টাল কোড দেন, যেটা বলছিলাম এখানে না সিটি কই গেলাম। এখানে সিলেটে গেলাম। এই যে সিটিতে গেলাম। এই পাশাপাশি যে কোন কিলোমিটার, মানে সিটির এত সিটির কান্ট্রি সিটি দিলাম এবং কত কিলোমিটার, এই যে 25 মিলি না কত মিলি, এ টু জেড কিন্তু আপনি এখানে খুব সুন্দর করে কিন্তু দিতে পারেন। আপনার কাছ থেকে এগুলো একটু রিসার্চ করা। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তবে ওগুলো লাগে না। শুরুতে ওগুলো লাগবে না। জাস্ট আপনাকে ইনক্লুড এবং এক্সক্লুড করবেন, এতটুকুই। যদি করে থাকেন পাশাপাশি দেখুন এখানে একটু যদি কি করলাম, একটু আমি এখানে এগুলো কেটে দেই, ইনক্লুড করলাম। ইনক্লুড করলাম। একটা জিনিস আপনাদের বোঝানোর স্বার্থে এখানে গেলাম আমি ইউএসএ দিলাম। ইউনাইটেড ইউনাইটেড স্টেট দিলাম বা ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড ইউনাইটেড স্টেট দিলাম, ইউনাইটেড স্টেট দিলাম। আর এটা ইনক্লুড আর এক্সক্লুড করলাম টেক্সাস। এটা বোঝানোর স্বার্থে টেক্সাস, বা এটাকে দেখাবো না, বা এটাকে দেখাবো না দিলাম। দেওয়ার পর আমরা চলে লোকেশন মোটামুটি সেট করলাম, মনে করেন সেট করলাম। করার পর আমরা কি করলাম, মানে বয়স, আমরা যে অ্যাওয়ারনেস অ্যাডটা চালাবো, আমরা যে এখানে যে
কখন কোন টাইমে দেখাবো এগুলো সব সিলেক্ট করলাম, বাজেট সিলেক্ট করলাম, কবে শুরু হবে, পাশাপাশি আপনার কোন লোকেশন হবে, কোন লোকেশনে দিলাম, টার্গেট ভাবে দিলাম লোকেশনটাই। তারপর অ্যাজ মানে তোমার বয়সটি কত হবে, কত বয়সের মানুষ হবে। যদি আমি এখানে যে এডিটে একটু ক্লিক করি, করার পর যদি এখানে এখানে 18+65 দিয়েছে, এখানে 18 ক্লিক করে এখানে দেখুন 13, 14, 15 এখানে তো কাজ করতেছে কিন্তু দেখেন 13, 14 দেখেন 14, 15, 16 দেখেন এখানে কাজ করতেছে অটোমেটিক্যালি কিন্তু। কেন কাজ করতেছে দেখেন কেন কাজ করতেছে? এখন এখানে কাজ শুধু মনে করেন যে এগুলো এখন কাজ করতেছে। আমি 13 দিতে পারি, 14 দিতে পারি, 15 দিতে পারি, 17 দিতে পারি। কেন দিতে পারি? এখানে আমি দেখাইছিলাম যে কি ইউনাইটেড স্টেট দিয়েছিলাম যে পুরো ইউনাইটেড স্টেট দেখবে, আর ইউনাইটেড স্টেটের একটা বিভাগ সেটা দেখবে না। এখন যদি আমি এগুলো কেটে দেই, এগুলো যদি একটু কেটে দেই বা এটা ইনক্লুড করি, করার পর যদি বাংলাদেশ দেই, বাংলাদেশ, বাংলাদেশ এখানে যদি বাংলাদেশ দিই, বাংলাদেশ যদি বাংলাদেশ দেই, দুঃখিত বানান ভুল হয়েছে, বাংলাদেশ দিলাম, BANG বাংলাদেশ। যদি এখানে বাংলাদেশ দেই, এই যে বাংলাদেশ দিলাম, বাংলাদেশ দেখবে, আর এটা এগুলো কেটে দিলাম, আর এটা কেটে দিলাম, আর এটা কেটে দিলাম। মানে এখন বাংলাদেশ দেখবে, আর দেখবে না রংপুর, দেখবে না কি রংপুর, RANG, রংপুর দেখবে না। আমি চাইছি যে রংপুরকে দেখাবো না, রংপুর ডিভিশন করে রংপুর, এই রংপুর বা রংপুর ঢাকা এটা দেখবে না। এখন যদি আমি এখন যদি একটু বয়স ক্লিক করি, এটা একটু কাজ করতেছে, একটু রিফ্রেশ করতে আমাদেরকে, একটু রিফ্রেশ করতে হবে। যদি দেখায় আপনাদেরকে, দাঁড়ান একটু ধৈর্য সহকারে দেখবেন, এখানে কিছু বুঝার আছে, দাঁড়ান একটু রিফ্রেশ করি আমাদেরকে। হ্যাঁ, লোকেশনটা কই, নিচে নিচে চলে নিচে চলে আসেন, লোকেশনটা কই, লোকেশনটা কাস্টম অডিয়েন্স, হ্যাঁ লোকেশন এডিটে গেলাম, এখানে রংপুরকে দেখাবো না। এখন যদি আমি এডিটে ক্লিক করি, গেলাম, এখানে একটু কাজ করতেছে কিন্তু এগুলো বুলার হয়ে যাবে, এগুলো বেলার হয়ে যাবে, একটু পর এগুলো কি হয়ে যাবে, আমাকে এখানে বাংলাদেশ দেখাবে 18 বছর, মানে 18 বছর দেখাবে, কিন্তু বাকিগুলো এগুলো দেখাবে না। কিন্তু এটা হচ্ছে দেশের তাপমাত্রা, মানে কোন যে দেশের যে নিয়ম অনুযায়ী কিন্তু ওই দেশের 13, 14, 15, 16, তাই আপনাকে ওই রকম অ্যাক্টিভ দেখাচ্ছে, কিন্তু আপনাদের কিন্তু এগুলো দেখাবে না কিন্তু। জানি না আপনারা এর আগে অ্যাড চালাইছেন কিনা, যদি দেখেন তাই এখানে কিন্তু 18 থেকে কিন্তু আমাদেরকে বুলার হবে। এখন আমি চাচ্ছি এখানে কত বয়সের মানুষকে দেখাবো আমি, তো আমি চাচ্ছি যে এখানে 20 থেকে 20 থেকে বা 30 বছরের মানুষগুলোকে আমি দেখাবো, বা 20 থেকে 40 বছরের মানুষগুলো, 40 বছর মানুষগুলো দেখাবো কিন্তু। এখানে আমি কিন্তু বাংলাদেশ দিয়েছিলাম কিন্তু, দেওয়ার পর এখানে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু, কিন্তু আপনাদের কিন্তু এখানে দেখা যাবে না কিন্তু, এখানে এটা বুলার হয়ে যাবে কিন্তু, অটোমেটিক কিন্তু বুলার হয়ে যাবে, মানে শুধু 18 থেকে কিন্তু আমি দিতে পারবো কিন্তু। আপনারা দেখবেন, প্র্যাকটিস করবেন, তখন বুঝতে পারবেন। আর যখন USA দেবো, USA, UK, কানাডা দেবো, তখন কিন্তু A to Z 13, 14, 15, 16, 17 অলরেডি দেওয়া যাবে, মানে ওই দেশের রুলস অনুযায়ী ওইভাবে আপনার দেয়া যাবে। এখানে কোনো প্রশ্ন রাখা যাবে না কিন্তু। আর আমি এটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম। জাস্ট এখন এটা বুলার হয়নি, একটু পরে এটা বুলার হয়ে যাবে কিন্তু। যেহেতু আমি এখানে লোকেশনটা সিলেক্ট করেছিলাম, বাংলাদেশ রংপুরকে দেখাবো না। তো এতটুকু হলে আমি মনে করি যে কি আপনি কোন বয়সের মানুষকে দেখাবেন। এইগুলোর সাথে এই যে এইগুলো কখন কোন টাইমে দেখাবেন, কোন লোকেশনে দেখাবেন, কোন লোকেশনে দেখাবেন, এগুলোর সাথে এগুলোর সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। হচ্ছে আলাদা। আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টে ক্রিয়েট করে ফেলবেন বা ক্রিয়েট করছেন, তখন কিন্তু একটা বয়স দিয়েছিলেন কিন্তু ওই বয়স অনুযায়ী কিন্তু ফেসবুক আপনার অ্যাডস দেখাবে। তো আমি চাচ্ছি যে কি 20 থেকে 40 বছরের যে মানুষগুলো সেগুলোকে আমি দেখাবো, বা 30 বছরের যে মানুষগুলো, সেগুলোকে আমি দেখাবো। তো অবশ্যই অবশ্যই এগুলো আপনাকে বায়ার বলবে, বায়ার না বললে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে প্রোডাক্ট অনুযায়ী। আপনার প্রোডাক্টটা কোন কোয়ালিটির, প্রোডাক্টটা কে নিতে পারে। আমি সানগ্লাস বিক্রি করবো, ব্লু কাট সানগ্লাস, এটা তো কখনোই 40-50 বছরের মানুষ নেবে না। কারা কারা নেবে? ফ্রিল্যান্সাররা নেবে। কারা নেবে? যারা IT সেকশনে কাজ করে। কারা নেবে? যারা ইলেকট্রনিক কাজগুলো করে, তারাই তো নেবে, তাই না সাকিব হোসেন ভাই? তারাই তো নেবে। এটা আপনাকে বুঝে নিতে হবে যে আসলে আমার সানগ্লাসটা আমি কাকে বিক্রি করব। অনেক নতুন বায়ার আপনাকে বলবে না, পুরাতন বায়ার হলে ভালো, নতুন বায়ার গুলো বলবে না কিন্তু। ঠিক আছে, সিলেক্ট করলাম, পাশে বলতে জেন্ডার, মানে জেন্ডার যদি এখানে ক্লিক করি, এখানে বলছে অল মেন ওমান, মানে অল মানে কি সব, ছেলে মেয়ে সব, যেটা তৃতীয় সেটা অল, সবাই দেখবে। মেন মানে কি, ওমান মানে কি, আপনাকে বুঝতে পারছেন যে আপনি কাকে দেখাবেন, ওমানকে দেখাবেন না মেনকে দেখাবেন। আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনার প্রোডাক্টটা যে কোয়ালিটির, সেই কোয়ালিটি ভাবে আপনার প্রোডাক্টটা যদি ওইরকম হয় যে সবাই নেবে, যেমন টুথপেস্ট সবাই নিতে পারে, দিতে পারেন সবাই ওয়াল। আপনার প্রোডাক্ট যদি ম্যান হয় তো সেটা নিতে পারেন, আপনার প্রোডাক্টটা যদি ওমেন হয়ে যায় সেটা আপনি দিতে পারেন। ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টটা কোন কোয়ালিটির, প্রোডাক্টটা কারা নিতে পারে, এটা একটা বিষয় কিন্তু। তো যারা যে প্রোডাক্টটি নেবে বা যার যে প্রোডাক্ট নিতে পারে, সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন। আমি চাইছি যে ওয়ালে দিই, যেহেতু মোবাইল বিক্রি করবে, একটা মোবাইল আমি বিক্রি করবো, তো মোবাইল তো সবাই নিতে পারে স্বাভাবিকভাবেই। তো আমি এখানে ওয়াল দিলাম, দেওয়ার পর নিচে বলেছে ডিটেল টার্গেটিং। এই যে আমরা যে এত কিছু সেট করলাম, এত কখন কোন টাইমে দেখাবে, কখন কোন লোকেশনে দেখাবে, টার্গেট ভাবে দেখালাম, বয়স কোন কোন বিষয়, 20 থেকে 30 বছর মানুষগুলোকে দেখাবে,
পাশাপাশি বলতেছে ডিটেইল টার্গেটিং বা তাদের আচার-আচরণ কেমন হবে। আমি আপনাদেরকে কিন্তু বেসিক ভাবে যেমন বুস্টিং ভাবে কিন্তু আমি আপনাকে বলছিলাম যে আপনার কিছু কাজ আছে। ডিজিটাল টার্গেটিং এ যদি একটু এডিটে করি, এখানে দেখুন আমি কিন্তু আপনাদের কিছু কাজ দিয়েছিলাম। ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স। আমি কাকে একটা দেখাবো? ডেমোগ্রাফিতে যাই, তাদের এডুকেশন বয়স কেমন? তাদের পড়াশোনা কিরকম আছে? এডুকেশন লেভেলে গেলাম। তাদেরকে স্কুল পড়ে বা তারা কি কলেজ নাকি তাদের একটু হাই লেভেলে তারা নাকি হাই স্কুল পড়ে? মানে তারা কোথায় পড়তেছে নাকি ইন কলেজ পড়ে নাকি ইন গ্রেড পড়ে? তো আপনি যে প্রোডাক্টটি বিক্রি করবেন সেই প্রোডাক্ট অনুযায়ী কিন্তু এখানে কিন্তু আপনি দিতে পারেন। যদি আমি একটা সামান্যতম যে স্কুল ড্রেসগুলো যদি ঐরকম হয় তাহলে আপনি ঐরকম দিতে পারেন। বা যদি আপনার প্রোডাক্ট যেভাবে সেভাবে কিন্তু দিতে পারেন। এই যে আপনার ডিটেইল টার্গেটিংটা, এই যে ডিটেইল টার্গেটিংটা এখানে আমি বেশি কথা বলব না কিন্তু ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার এই যে ডিটেইল টার্গেটিংটা ফেসবুক অ্যাডসের ১ম ক্লাসে চলে যান। বুস্টিং যে একটা নরমাল ভাবে দেখাইছিলাম বুস্টিং ভাবে। বুস্টিং নরমালি দেখাইছিলাম যে আপনার কাজ থাকবে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, এখানে ঢোকার পর ওগুলো ক্লিক করে দেখা। কাদের কি অবস্থা, কেমনে কি আপনাকে দেখছিলেন ওই কাজটা কিন্তু এখন এখানে লাগবে কিন্তু। তাই আমি কিন্তু এটা নিয়ে কখনো বেশি কথা বলব না কিন্তু। এখানে বেশি কথা বললে এখানেই ক্লাসটা শেষ করতে হবে। তাই আমাকে সামনে আরো আগাতে হবে। তাই এই কাজটা কিন্তু আমি আপনাকে শুরুতেই দিয়েছিলাম কিন্তু যে এগুলো আপনারা দেখবেন। আমরা প্রোডাক্টটা বিক্রি করব, তার পড়াশোনার বয়স কিরকম হবে, সে কি করে, সে কি পছন্দ করে, তার ইনকাম কিরকম হবে, ছেলে নাকি তাদের বিবাহিত কিনা, তাদের বাচ্চা-কাচ্চা আছে কিনা, তাদের বাবা-মা আছে কিনা, তারা মেরিড নাকি আনমেরিড, এই যে সমস্ত ব্যাপার কিন্তু আমরা কিন্তু দিতে পারবো কিন্তু এখানে কিন্তু তার আচরণ। তাহলে Facebook টার্গেট ভাবে আপনার অ্যাডসটি ওইভাবে পৌঁছাবে। এই ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার এটা কি আপনারা কি এর আগে দেখছিলেন? কারা দেখেন নাই শুনি? সবাইকে একটু আনমিউট করা আছে। জি ভাই দেখছি। দেখছি দেখছিলেন? ভাই। জি ভাই। ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার এটাকে আপনাকে কিন্তু অবশ্যই এগুলো দেখতে হবে। আপনার কাজ থাকবে কি? আজকের পর থেকে কাজ থাকবে আবার আপনি এখানে আসা। এখানে আসার পর অবশ্যই দেখবেন ডেমোগ্রাফিতে যাবেন, এডুকেশন দেখবেন, ফিন্যান্সিয়াল দেখবেন, লাইফ ইভেন্ট দেখবেন, প্যারেন্ট দেখবেন, তাদের রিলেশনশিপ দেখবেন, ওয়ার্ক কি কাজ করে, তারা কোথায় জব করে, আবার ইন্টারেস্ট তাদের আগ্রহ কি? তারা বিজনেস ইন্ডাস্ট্রি দেখবেন, আবার এগ্রিকালচার দেখবেন, এগুলো সব দেখবেন। আবার ব্যাংকিং এ কাজ করে কিনা? মনে করেন যে মার্কেটিং বিজনেস আমি এটা দিলাম, ২-১ টা দিলাম আপনাদের বোঝানোর স্বার্থে ২-১ টা দিলাম, একটু দিলাম। পাশাপাশি নিচে যান। আবার স্পোর্টস খেলা পছন্দ কিনা, তার ফুড আর ড্রিংক, তার তার মূল খাবার কি? সে যদি বড়লোক হয় তো অবশ্যই সে বড় হোটেলে ঢুকবে। সেগুলো আপনারা এগুলো দেখবেন। আমি এখানে বেশি কথা আর বাড়াচ্ছি না এখানে আসার পর। আ আবার গেলাম এখানে দুঃখিত। এখানে আসার পর ডিমের টার্গেটিং ন্যারো ডিসটেন্স যাব না এখন আমরা একটু পরে এগুলো কেটে দেই। সাইজ না এইটা একটু কেটে দেই। কোথায় গেল? ল্যাঙ্গুয়েজ এইটা একটু কেটে দেই। ডেমোগ্রাফি হ্যাঁ, এটা একটু কেটে দেই। ডেমোগ্রাফি হ্যাঁ, ইন্টারেস্টে দেখবেন, ইন্টারেস্টে এগুলো দেখবেন। এগুলো আমরা কি করলাম ২-১ টা সিলেক্ট করলাম। ফ্যামিলি এগুলো ২-১ টা সিলেক্ট করলাম। ডিরেক্ট টার্গেটিং, ইন্টারেস্ট, বিহেভিয়ার এগুলো 100% আমরা দেখবেন। পাশে দেখেন এখানে বলতেছে নিচে দেখেন। আবার যদি এখানে ব্রাউজিং এ যান, তার বিহেভিয়ার তাদের আচরণ কিরকম হবে, তাদের এই যে তারা কোন মোবাইল ডিভাইস ইউজ করবে এগুলো আপনার সুন্দর করে আপনাদের কাছে তার অ্যান্ড্রয়েড সেট কিনা, বাটন সেট কিনা এগুলো আপনারা দেখে নেবেন কিন্তু 100%। আবার ব্রাউজিং এ যান, আবার যান বিহেভিয়ার, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার এগুলো আপনার কাছ থাকবে সুন্দর করে তাদের একটা আচরণ এগুলো দেখবেন। এটা হচ্ছে আপনাদের মূল এবং মেইন কাজ। পাশাপাশি দেখেন একটা ন্যারো অডিয়েন্স নামে কোনো শব্দ আছে। ন্যারো অডিয়েন্সটা কি? আমরা এখানে অডিয়েন্স সিলেক্ট করলাম। এগুলোর ভেতরে আবার ন্যারো অডিয়েন্স যেতে পারি। এখন আমি চাচ্ছি যে এখানে ফেসবুক অ্যাক্সেসরি বা মোবাইল অল ডিভাইস ইউজ করে। কারণ আমি এখানে এই অল ডিভাইসের ন্যারো অডিয়েন্স দিতে পারি। যে শুধু এই মোবাইলটা যারা ইউজ করে তাদেরকে দেখাবো। যদি ন্যারো অডিয়েন্সে ক্লিক করি, করার পর যদি এখানে করার পর দেখেন এখানে আবার ন্যারো অডিয়েন্স যদি এখানে আবার যদি লিখি মোবাইল বা এখানে আইটেল ফোন যদি দেই, চলে যাচ্ছে আইটেল ফোন কোথায় চলে যাচ্ছে কই? ন্যারো অডিয়েন্স কোথায়? সেভ অডিয়েন্স, ন্যারো ফিল্টার, ন্যারো এটা ডিটেইল টার্গেটিং এটা কেটে দেই একটু। আমরা একটু কেটে দেই। ন্যারো অডিয়েন্সে ক্লিক করলাম। করার পর আমি চাচ্ছি যে এখানে ন্যারো অডিয়েন্স কি করব? ব্রাউজিং এ ক্লিক করব। করার পর আবার বেসে যাব। এই যে ন্যারো অডিয়েন্স মনে করেন মোবাইল ডিভাইস আছে, মোবাইল ডিভাইসে গেলাম।
পাশাপাশি আমি মনে করি এখন যে ফেসবুক অ্যাক্সেসরি যারা মোবাইল ট্যাবলেট বা যারা মোবাইল ট্যাবলেট নিয়ে চালায় তাদেরকে আমি দেখাবো না। এদেরকে আমি দেখাবো না। এখন আমি চাচ্ছি যে যারা এই যে মোবাইল অ্যাক্সেসরি বা আপনি যদি এই যে আপনার অ্যান্ড্রয়েড 360 ডিগ্রি মিডিয়া নট সাপোর্ট, আমি চাচ্ছি যে এদেরকে দেখাবো না। আমি চাচ্ছি এখানে ক্লিক করবো। তো এগুলো কিন্তু আপনাদের কিন্তু কাজে লাগবে না কিন্তু। এখানে দেখুন আমি আপনার বোঝানোর স্বার্থে দেখেন। আবার দুঃখিত কেটে দিচ্ছি বারবার, এগুলো কেটে দিচ্ছি, একটু ওয়েট, মোবাইল ডিভার্সার একটু নিচে যাচ্ছে, এগুলো আমি দেখাবো না। ন্যারো অডিয়েন্স মানে এগুলো ছোট 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 যাচ্ছে, আবার যাচ্ছে অডিয়েন্সটাকে ন্যারো করা যাচ্ছে। এখানে একটু ক্লিক করি, দেখেন শুরুতে দিছিলাম ডিটেল টার্গেটিং, মানে এদেরকে আমরা দেখাবো, কিন্তু এই যে ন্যারো অডিয়েন্স, যখন ন্যারো অডিয়েন্স দিলাম মানে এদেরকে আমরা দেখাবো না কিন্তু। এই যে মোবাইল ডিভাইসের মাধ্যমে অনেকগুলো শর্ট আছে, মানে আমরা এদেরকে দেখাবো না, তাহলে এটা বলে ন্যারো অডিয়েন্স। তো এটা কিন্তু শুরুতে আপনাদের করবেন না কিন্তু, কখন এই কাজটা আগে করবে না। জাস্ট আমি আপনাদেরকে টাচ দিলাম, যখন আমরা ম্যানেজারে যাব, ম্যানেজার বিজনেসে যাব, তো এই জিনিসগুলো ক্লিয়ার বুঝতে পারবো। তো সর্বপ্রথম আপনার এই যে অডিয়েন্স আসার পর এই ন্যারো অডিয়েন্সটা শুরুতে করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি আপনাদেরকে দেখাইলাম। যদি আপনি ডিটেল টার্গেটিং দেওয়ার পর, ন্যারো অডিয়েন্স দেওয়ার পর পাশে দেখেন এখানে এই যে অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং, এখানে এই যে টিকমার নামে এই যে রিচ পিপল বাইন্ড ইউর ডিটেলস টার্গেটিং সিলেকশন উইল লাইকলি ইমপ্রুভ পারফরমেন্স, এই যে এখানে যদি আপনি টিকমার্ক করে দেন, এই যে টিকমার্ক, যদি আমি এখানে টিক মার্কটা এখন বন্ধ আছে, যদি আমি এখানে টিক মার্কটা করে দিই, তাহলে সুবিধা হবে কি, এই যে আমরা যে লোকেশন দিলাম, আমরা যে ডিটেল টার্গেটিংটা দিলাম, তাহলে যদি আমাদের এখানে কোনো মিস্টেক হয়ে যায়, এর প্রাসঙ্গিক যাদেরকে দেখালে আমাদের অ্যাডসটি ভালো রেজাল্ট পাবে, ফেসবুক দেখাবে। এই টিক মার্কটা 100% মাস্ট বি করে দেবেন। টিক মার্কটা কেন করতে হবে? এই যে আমরা সিলেক্ট করলাম না এগুলো, কিছু কিছু জিনিস মিস্টেক হতে পারে, হতে পারে। যখন আমরা একটা টিক মার্ক করে দেব, তাহলে ফেসবুক নিজের কাছে মানে নিজে থেকেই ওই সমস্ত মানুষের কাছে যাবে, যাদের কাছে গেলে আমাদের অ্যাডস রেজাল্টই ভালো ফলাফল পাবে। সাকিব হোসেন ভাই বুঝতে পারছেন? এখানে 100% এখানে টিক মার্কটা করে দেবেন কিন্তু। করে দেওয়ার পর এখানে বলতেছে কি ল্যাঙ্গুয়েজ, ইডিটে গেলাম, ল্যাঙ্গুয়েজ। এখন ল্যাঙ্গুয়েজের ব্যাপারে এখানে আপনাকে বলতে হবে, যে দেশে অ্যাড চালাবেন সেই দেশের ল্যাঙ্গুয়েজটা আপনাকে মাস্ট বি করবেন। যে দেশের অ্যাড চালাবেন আপনি, যে দেশের অ্যাডস, যদি আমি বাংলাদেশে চালাই তো মাস্ট বি বাঙালি, এবং বাঙালি দেবেন। যদি ইউএসএ হয় তো ইউএসএ দেবেন। যদি মনে করেন ইউএসএ হয় তাহলে আপনি এখানে দেখবেন ইউএসএ, দেখেন ইউএসএ, এই যে ইউএস ইংলিশ দিলাম। যদি আমাদের বাংলাদেশ হয় তো আমরা বাঙালি, বাংলা, বাংলা, বাংলাদেশ বা বাঙালি, এই যে বিএনজি এলে বাংলা। আর নেট বাঙালি কই গেল, কোথায় গেল বাংলা, আর বাংলাদেশ পে আসে না আবার, বি এ PANG, भैया बेंगाली এই लेखन যে बेन হ্যাঁ হ্যাঁ, बेन দুঃখিত দুঃখিত, BEN। রাইট রাইট রাইট, এটা তো মিস্টেক, রাইট, হ্যাঁ বাঙালি, এইভাবে বাঙালি। তো আপনি যদি অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া ইংলিশ দিতে পারেন, আপনি যে লোকেশন দিতে পারেন, এখানে আহামরি কিছু না। তো 100% আপনি ইংলিশ বা বাঙালি এখানে আপনি কিন্তু 100% মাস্ট বি দেবেন, এবং যে দেশে অ্যাড চালাবেন সেই দেশের ল্যাঙ্গুয়েজটা এখানে মাস্ট বি থাকতে দেবেন কিন্তু, এটা হচ্ছে মূল এবং মেন বিষয়। আর কি বলতেছি কি রান এ বি টেস্ট, এই মুহূর্তে কোনো দরকার নাই। নিচে দেখেন সেভ অডিয়েন্স নামে কোনো শব্দ, সেভ অডিয়েন্স নামে কোনো শব্দ আছে। সেভ অডিয়েন্সটা হচ্ছে এমনটা, এই যে আপনি শুরু থেকে যে কাজগুলো করলেন, এখানে শুরু থেকে এই যে আপনি কখন কোন দেখাবেন এবং অডিয়েন্স কন্ট্রোল থেকে শুরু করে আপনি সেভ অডিয়েন্স, এখানে দেখেন ক্রিয়েট এ নিউ অডিয়েন্স, এটা যখন আমরা ক্রিয়েট এ নিউ অডিয়েন্স, তার মানে একটা নতুন অডিয়েন্স আমরা ক্রিয়েট করব। পাশাপাশি দেখেন এখানে বলছে ইউএস সেভ অডিয়েন্স, এখানে যে ক্লিক করি তার মানে এখানে দেখেন অসংখ্য, এর আগে কিন্তু আমি কিছু টেস্ট করেছিলাম, এগুলো কিন্তু আপনাদের থাকবে না কিন্তু তখন যখন থাকবে না তখন কিন্তু আপনাদের কিন্তু এরকম এলোমেলো থাকবে। যখন আমরা এই যে এখানে লোকেশন দিলাম, আবার নিচে এখানে যে বয়স সিলেক্ট করছি, কোন সিলেক্ট দেখাবো না মেক দেখাবো, এই যে টার্গেটেড লোকেশন, এই যে টার্গেট লোকেশনটা সিলেক্ট করলাম, এই সমস্ত কিছু ন্যারো করলাম আমরা এখানে। পরে এবং বলতেছে এখানে সেভ অডিয়েন্স, যদি আমরা এখানে সেভে ক্লিক করি, এই যে সেভে ক্লিক করে দেখেন অডিয়েন্স নেম, তো আপনি এখানে নেম দিতে পারেন। যদি আমি এখানে 011 দিই, 01111 দিলাম, অডিয়েন্স নেম, অডিয়েন্স ডিটেল টার্গেটিং কোথায় কিভাবে আছে পুরো ডিটেলস কিন্তু আমাদের কিন্তু এখানে দিয়েছে কিন্তু। দেওয়ার পর এখানে সেভ, যদি আমরা সেভে ক্লিক করি তাহলে সুযোগ সুবিধা হবে কি দেখেন। তাহলে আমরা একটু উপরে যাই, উপরে যাওয়ার পর দেখেন এই যে সেভ অডিয়েন্স, এটা হচ্ছে ক্রিয়েট এ নিউ অডিয়েন্স, মানে আমরা এখন কাস্টম করব, মানে তৈরি করব। পাশে বলতে ইউএসএ সেভ অডিয়েন্সে ক্লিক করি, এখানে 11, যদি আমরা এখানে একটু 11 ক্লিক করি, এই যে 11 আমাদের যে 11 যে অডিয়েন্সটা এখন সেভ করলাম, পরবর্তী যখন আমরা অ্যাড চালাবো তখন কিন্তু আমরা এটা কাজে লাগাতে পারবো কিন্তু 1 ক্লিকে কিন্তু এই অডিয়েন্স গুলোকে
আবার আমরা অ্যাড দেখাতে পারবো। আশা করি জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এই এতটুকু ব্যাপারে যে অডিয়েন্স বলেন, আবার কাস্টম অডিয়েন্স বলেন, পাশাপাশি এই যে অ্যাডস বলেন, জেন্ডার বলেন, ডিটেইল টার্গেটিং বলেন, আবার এই যে রানস এটা বলেন, এই সমস্ত ব্যাপার কি আশা করি আপনি বুঝতে পারছেন? যারা উপরে আছেন সাকিব হোসেন ভাই, মনিরুল হক ভাই ভাই। বুঝতে পারছি। জি, বুঝতে পারছি ভাই। যদি এখানে একটু ওই কথা যে বলতে একটু অডিয়েন্স, সমস্যা হয়েছিল। জি অডিয়েন্স ব্রাউজারের যে দুইটা দেখালেন, একটা ন্যারো দেখাইছেন, তো ওই যে ডিটেলস যেটা ওইটা সিলেক্ট করার পরে কি ন্যারো অডিয়েন্সটা কি জি, করতে হবে জি, নাকি জি। যে কোনো ওটা একটা ওটা করতে দেখার হবে? পর নেয়ার অডিয়েন্স সিলেক্ট করতে হবে। ক্লাস শেষ হওয়ার পর এগুলো নিয়ে আরো ডিটেইলস আলোচনা করতেছে ভাই। একটু ওয়েট, হ্যাঁ? আলোচনা করতেছে। ঠিক আছে? তাহলে আমরা যখন এতটুকু সিলেক্ট করলাম, এখানে বলছে প্লেসমেন্ট, সেভ অডিয়েন্স 100% সেভ অডিয়েন্স করবেন কিন্তু। মানে অডিয়েন্সটা আপনি সেভ করে রাখবেন। খুব সুন্দর করে যখন শুরুতে করবেন, মাথা ঠান্ডা করে, আমি তো দ্রুত দেখাইলাম। যখন আপনি মাথা ঠান্ডা করে করবেন তো অসংখ্য কিন্তু অডিয়েন্স আপনি সিলেক্ট করতে পারবেন কিন্তু। করার পরে সেভ করে রাখবেন কোনো একটা নাম দিয়ে। তাহলে আমরা এই অডিয়েন্স যখন আপনি পরবর্তী অ্যাড চালাবেন ওই ক্যাটেগরিতে, তখন কিন্তু তাদেরকে আপনি দেখাতে পারবেন। তাই মাস্ট বি আপনাকে সেভ করতে হবে। পাশেই বলতেছে এখানে প্লেসমেন্ট। মানে আমরা যে এতক্ষণ অডিয়েন্স গুলো সিলেক্ট করলাম, কখন কোন টাইম দেখাবো, বাজেট গুলো দেখাবেন এবং প্লেসমেন্ট কোথায় দেখাতে চাচ্ছি আমি, এগুলো একটু যদি ক্লিক করি, এখানে অ্যাডভান্স প্লেসমেন্ট, ইডিটে ক্লিক করেন। ইডিটে ক্লিক করার পর বলতেছে এই যে ম্যানুয়াল প্লেসমেন্ট, ম্যানুয়ালতে আসবেন, 100% ম্যানুয়ালতে আসবেন। আসার পর দেখেন এখানে বলতেছে ডিভাইস, অল ডিভাইস। মানে আপনি যে অ্যাডটা চালাবেন, কেউ তো ফোন চালায়, কেউ তো ট্যাবলেট চালায়, কেউ তো ল্যাপটপ চালায়, কেউ তো কম্পিউটার চালায়। মানে অনেক সময় অনেক ডিভাইস চালাতে পারে। আপনি কোন ডিভাইসে দেখাতে চাচ্ছেন, তো অবশ্যই 100% মাস্ট বি অল ডিভাইসে থাকবে কিন্তু। পাশাপাশি আপনি এখানে দেখে নিতে পারেন, এখানে এই যে মোবাইল এবং ডেস্কটপ। যদি আপনি মনে করেন যে মোবাইল থাকবে, যদি মনে করেন যে শুধু ডেস্কটপ থাকবে, কিন্তু আপনি কি করবেন, অল ডিভাইস দেবেন কিন্তু। 100% অল ডিভাইস দেবেন। ঠিক আছে? তারপর বলছে প্ল্যাটফর্ম, কোথায় কোথায় দেখাবেন। এখানে বলতেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার। আবার এই যে এটা কি এটা নতুন আপডেট, এটা আবার নতুন অ্যাড হয়েছে কিন্তু, থ্রেড, এটা নতুন অ্যাড হয়েছে। তো এরা কিন্তু এটা ছিল না কিন্তু, যেহেতু এগুলো অ্যাড আপডেট হয়ে যায়। তো ফেসবুক কি, আপনি যদি ফেসবুকে দেখাতে চান তো ফেসবুকে দেখাতে পারেন। যদি আপনি ইনস্টাগ্রামে দেখাতে চান তো ইনস্টাগ্রাম দেখাবেন। পাশাপাশি অডিয়েন্স নেটওয়ার্ক এটা কি, ফেসবুকের সাথে, ফেসবুকের প্রাসঙ্গিক সাথে যেগুলোর সাথে যায় বা ফেসবুকের সাথে চুক্তিবদ্ধ, ফেসবুকের সাথে যারা কাজ করতেছে, সেটাকে বলে অডিয়েন্স নেটওয়ার্ক। দেখেন, যখন আমি এখানে এটা একটু উঠাই দিলাম, যখন দেখেন ফেসবুক, ইনস্টাগ্রাম, যদি একটু ইনস্টাগ্রাম অডিয়েন্স নেটওয়ার্ক এবং মেসেঞ্জার দিয়ে ক্লিক করি, নিচে দেখুন, আপনার একটু নিচে দেখুন, লক্ষ্য করুন এদের সাথে কোন কোন অ্যাসেস্ট গুলো যায়। এই দেখেন 18টা অ্যাসেস্ট, 19টার মধ্যে দেখেন 18টা অ্যাসেস্ট। মানে এদের সাথে আমরা 18 থেকে 19টা জায়গাতে আমাদের অ্যাডটা দেখাবে কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম। তো আমি কখনোই আপনি চাইলে আপনি অডিয়েন্স নেটওয়ার্কে দেখাতে পারেন না, আমি চাচ্ছি যে ফেসবুক এবং মেসেঞ্জারে চাচ্ছি। তো আমি তাহলে ঠিক আছে, ফেসবুক এবং মেসেঞ্জার এগুলো উঠাই দিচ্ছি। যেটা টিক মার সেটা দেখবে, ফেসবুক এবং মেসেঞ্জারে আমার অ্যাডটা দেখাবে। এখন দেখেন 10টা কিন্তু, মানে ফেসবুক মেসেঞ্জারের সাথে 10টি যে অ্যাসেস্ট কাস্টমাইজেশন যে জায়গাগুলো দেখাতে পারে আর কি। তো এখন 10টা জায়গায় দেখাতে পারে। যদি আপনি চান যে ইনস্টাগ্রামে দেখাবেন তো 100% ইনস্টাগ্রামে দেবেন। এখন আপনি চান যে না, ফেসবুকের সাথে যারা দলবদ্ধ হয়ে কাজ করতেছে, চুক্তিবদ্ধ অডিয়েন্স নেটওয়ার্ক, তাদেরকে আপনি যদি অডিয়েন্স নেটওয়ার্ক দিতে পারেন। আর এইটা ব্যাপারে থ্রেডস, তো এটা ব্যাপারে আমি এখন আপনাদেরকে সঠিক গাইডলাইনটা দিতে পারতেছি না, এটা নিয়ে একটু জানতে হবে আমাকে, হ্যাঁ? তো ঠিক আছে, তাহলে আমি চাচ্ছি যে না, অডিয়েন্স নেটওয়ার্ক আর ইনস্টাগ্রাম না, আমি চাচ্ছি যে ফেসবুক এবং মেসেঞ্জারে আমি দেখাবো অ্যাডটি 100%। তাহলে আমাকে 10টা জায়গাতে, 10টা জায়গা দেখাতে পারি। কোন কোন জায়গাগুলো দেখেন, ফেসবুক ফিডে দেখাবে, ফেসবুক প্রোফাইল ফিডে দেখাবে, ফেসবুক মার্কেট প্লেসে দেখাবে, ফেসবুক ভিডিও ফিডসে দেখাবে। আমার নিচে যান, এখানে ফেসবুক স্টোরিতে দেখাবে, মেসেঞ্জার স্টোরিতে দেখাবে, ফেসবুক রিলসে দেখাবে, ইনস্টিমে দেখাবে, এয়ারস ফেসবুক, মানে অসংখ্য জায়গাতে কিন্তু আপনি দেখাবে কিন্তু। তো 100% কিন্তু আপনি যদি চান যে এর ভিতরে আমি কিছু জায়গাতে দেখাবো না, মনে করেন যে আমি কি ফেসবুক ভিডিও ফিডসে দেখাবো না, তো আপনি এটা উঠাই দেবেন, উঠাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনি চাচ্ছেন যে ফেসবুক ফিড, এই যে ফেসবুক ফিড আমি এটা দেখা যাচ্ছে না, তাহলে আপনি এটা উঠাই দেবেন। যখন আপনি এখানে উঠাই দেবেন, এখানে উঠাই দিতে পারেন, তো কখনই কিন্তু এগুলো কিন্তু উঠাই দিবেন না কিন্তু। এর যে রেকমেন্ডেড, সেই রেকমেন্ডেড কিন্তু 100% থাকবে। এখানে আপনাকে কোনো টাচ করার কোনো প্রয়োজন নেই। টাচ করাটা মানে বোকামি। তো এগুলো টাচ করবেন না। তো এগুলো দেখে নেবেন প্লেসমেন্ট, এগুলো খুবই সহজ, ইজি, আহামরি কিছু না। তার বলতেছে কি যে সিমোর অপশন যে ক্লিক করি, এখানে বলতেছে কি স্পেসিক্স মোবাইল ডিভাইস অপারেটিং সিস্টেম ইডিট, মানে ইডিটে যদি ক্লিক করি, অল মোবাইল ডিভাইস, মানে আমি যাদেরকে অ্যাডটা চালাবো, অ্যাওয়ারনেস অ্যাডটা যে চালাবো আমি, কাদেরকে দেখাবো, শুধু অ্যান্ড্রয়েড চালায় তারা, নাকি শুধু আইওএস চালায় তারা, নাকি অল মোবাইল ডিভাইসের। আপনার কাছ থাকবে, এখানে অল থাকবে, এখানে আহামরি আর কিছু না। বিজনেস ম্যানেজারে গেলে
আমরা এটা বুঝতে পারবো। এখানে কি হবে, অল মোবাইল ডিভাইসের 100% এখানে অল মোবাইল ডিভাইসে থাকবে। তো আপনি চাইলে অ্যান্ড্রয়েড ডিভাইসে দিতে পারেন, যারা অ্যান্ড্রয়েড চালায়, শুধু যারা অ্যান্ড্রয়েড চালায় যদি আপনি এখানে ক্লিক করেন, তো যারা অ্যান্ড্রয়েড চালায় তাদেরকে আপনি দেখাবেন, অন্যতে না। তো এটা করাটা একটা বোকামি। মাস্ট বি আপনাকে অল মোবাইল ডিভাইসের দেবো। নিচে বলতেছে কি, অনলি হোয়েন কানেক্ট ওয়াইফাই, কখনোই এটা টিক মার্ক দেবেন না। টিক মার্ক দিলে হবে কি, যারা ওয়াইফাই শুধু তাদেরকে দেখাবে, যারা শুধু ওয়াইফাই তাদেরকে দেখাবে। তো কখনোই এটা করবেন না। 100% ওয়াইফাই নেট এমবি যা আছে সবাইকে আমরা দেখাবো, এটা উঠাই দেবেন। আর এটা এটা যদি আপনি টিক মার্ক করে দেন, শুধু যারা ওয়াইফাই, যারা মোবাইল নেট দিয়ে দেখে, আপনার যারা এমবি দিয়ে দেখে তাদেরকে দেখাবে না। তো 100% আপনি এখানে উঠাই দিবেন, সবাই দেখবে। অনেক জায়গায় আছে ওয়াইফাই পৌঁছাতে পারে না। সাধারণ উদাহরণস্বরূপ যদি খাগড়াছড়িতে দেখান বা কোনো একটা জায়গায় দেখান সেখানে ওয়াইফাই নেই, আপনি অ্যাড চালালেন, সেই অ্যাডটা দেখবেই না। আসি আমাদেরকে বলবেন যে ভাই কি অ্যাডসে কেমনে কি করলেন, আমার তো অ্যাডসে ভালো রেজাল্ট হলো না। তার মানে আপনি এখানে শুধু ওয়াইফাইটা সিলেক্ট করে দিয়েছেন। আর এই কাজগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু বের করে না ভাই। এগুলো আপনাদেরকে, আমাদেরকে অ্যাজ এ ডিজিটাল মার্কেট হিসেবে কিন্তু এই কাজগুলো, ছোট ছোট যে কাজগুলো, এগুলো করতে হবে, তাহলে রেজাল্টটা ভালো আসে। অন্যথায় আসে না। আমার হুড়ুম হারাম করে আপনি পাবলিশ করে দেবেন, ব্যাপারটা এমনটি না। এখানে অ্যাড চালালে সব ঠান্ডা মাথায় অডিয়েন্সটি সিলেক্ট করতে হবে, ঠান্ডা মাথায় এগুলো দেখতে হবে, ঠান্ডা মাথায় শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে। এখানে যদি আপনি অনলি এটা কালেক্ট করে দেন, তাহলে কি হবে, এই যে লোকেশনগুলো টার্গেটগুলো, এই যে এগুলো যে আপনি সবগুলো অ্যাড করলেন, এই যে ডিটেল টার্গেটিং অ্যাড করলেন, এই ডিটেল টার্গেটিং এর মধ্যে যারা ওয়াইফাই ইউজার শুধু তাদেরকে দেখাবে। আর যারা ওয়াইফাই ইউজার না তাদেরকে দেখাবে না। তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন না কখনোই। এই একটা ভুলের কারণে কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট নাও পেতে পারেন। তাই 100% এগুলো উঠাই দেবেন। আর অল মোবাইল ডিভাইসে দেবেন। তারপর নিচে আসলাম, এখানে বলতেছে এখান থেকে শুরু থেকে যে যে ব্র্যান্ডিং থেকে শুরু থেকে এই পর্যন্ত, এখান থেকে কোনো আপনাকে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। এগুলো ছাড়াই আপনি কাজগুলো করতে পারবেন। বিজনেস ম্যানেজারে আপনি এগুলো করতে পারবেন। জাস্ট আমি আপনাকে একটা টাচ দিলাম, ব্র্যান্ডিং স্টেপিক অ্যান্ড সুইটেবল। এখানে কি, এক্সপান্ডার লেট, অডিয়েন্স নেটওয়ার্ক অ্যাডস, পাবলিশার ব্লক লিস্ট, কন্টেন্ট টাইপ এক্সক্লুশন। এই যে কন্টেন্ট টাইপ, মানে এটা কন্টেন্ট টাইপ মানে আপনি যে অ্যাডটি চালাবেন, কোথায় অ্যাডটি চালাতে চাচ্ছেন। যদি মনে করেন যে না আমি ভালো জায়গাতে অ্যাডটি চালাবো, তাহলে ভালো জায়গা, ভালো খারাপের মধ্যে পার্থক্য আছে। আর আপনি চাচ্ছেন যে না, খারাপ জায়গায় যে খারাপ কন্টেন্ট গুলো সেখানে অ্যাড দেখাবে, তো চাইলে সেখানে দেখাবে। এটা হচ্ছে কন্টেন্ট টাইপ এক্সক্লুশন, মানে যেন খারাপ ভিডিওতে অ্যাড যেন না দেখায় এবং ভালো ভিডিওতে যেন অ্যাড দেখায়। এটা হচ্ছে কন্টেন্ট টাইপ এক্সটেনশন। এখানে আপনি এডিট করে বসাতে পারেন। তো এই মতো এটা লাগতেছে না, জাস্ট আমি আপনাকে টাচ দিলাম। আর এখানে বলছে পাবলিশার ব্লক লিস্ট। তো আপনি এখানে ব্লক লিস্ট তৈরি করতে পারেন, যে এই জায়গাতে এইরকম ভিডিওতে এইরকম খারাপ জায়গায় যেন আমার অ্যাডটি কখনো না দেখা হয়। এটা হচ্ছে ব্লক লিস্ট। তার মানে এই জায়গাতে আপনাকে কখনোই মানে অ্যাডটি দেখাবে না। এটার নাম হচ্ছে ব্লক লিস্ট। আর কন্টেন্ট টাইপ, যে এইরকম কন্টেন্টে আপনাকে অ্যাড দেখাবে। দুইটাই সেম, আপনি দুইটাই এডিট করে কাস্টমাইজ করে সুন্দর করে এখানে বসাই দিতে পারেন, যে ক্রিয়েট এ পাবলিশ ব্লক লিস্ট। তো আমি আপনাকে একটু জাস্ট টাচ দিলাম, এই মুহূর্তে এটা এখনো লাগতেছে না। এটা বাদ। যখন আমরা যাব ইভেন্ট সেটআপ কি, পিক্সেল সেটআপ কি, ওয়েবসাইটের সাথে কিভাবে এর সাথে সংযুক্ত, আমরা একটা ওয়েবসাইটে ক্লাসে গেলে বা আস্তে আস্তে এগুলো আমরা বুঝতে পারবো। তাই আমি যতটুকু দেখাবো, শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু দেখাবো আর কি, সামান্যভাবে সাদা মাটা ভাবে, পানির মতো ভাবে, এই এতটুকু কাজ যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হতে পারে। এই যে দেখাইলাম অডিয়েন্স কন্ট্রোল শুরু করে, এই যে অডিয়েন্স কন্ট্রোলার, এই যে অডিয়েন্স কন্ট্রোল থেকে শুরু করে, এখানে কাস্টম অডিয়েন্স, ইউএস সেভ অডিয়েন্স, ইনক্লুড এক্সক্লুড, আবার অ্যাড লোকেশন বাল্ক, এখানে অ্যাজ, জেন্ডার ছেলে নাকি মেয়ে, ডিটেল টার্গেটিং, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এবং এটা যে রিচ পিপল। পাশাপাশি এখানে সেভ ল্যাঙ্গুয়েজ এবং প্লেসমেন্ট, কোন জায়গায় দেখাবেন, ওয়াইফাই ইউজার কিনা এবং কোথায় কোথায় দেখাতে চাচ্ছেন, এবং ফিড কোথায় কেমনে কি করবেন। এখানে পাবলিশ ব্লক লিস্ট এবং কন্টেন্ট টাইপ এক্সক্লুশন। এই যে এতটুকু ব্যাপার, যদি আমার কথা বলাটা একটু সমস্যা হচ্ছে, আমি একটু অসুস্থ বোধ, যদি এতটুকু ব্যাপার কি আপনারা বুঝতে পারছেন, আমাকে দুই হাত শুধু দেখাবেন যে ভাই আমি হ্যাঁ বুঝতে পারছি, শুধু এতটুকু। বুঝতে পারছি। জি, যদি বুঝে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাদের না বুঝে থাকেন তো ভিডিওটা আবার দেখবেন, রেকর্ডেড আছে, কোনো সমস্যা নেই। এতটুকু বুঝে থাকলে বাস এনাফ, আর কিচ্ছু লাগবে না ভাই। ফেসবুক আছে, আপনাকে আমি পাকাপোক্ত জি করে ভাই, আমি যেভাবে ক্লিয়ার ছাড়বো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, শেয়ার করে গেলাম। যদি এতটুকু হয়ে থাকে আমাদের 100%, আপনি কি করবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন। আর এখানে দেখেন আমাদের কিন্তু রেজাল্ট দিচ্ছে, কিন্তু এস্টিমেট রেজাল্ট দেখেন। এই যে আমাদের কিন্তু এস্টিমেট রেজাল্ট দিচ্ছে, কিন্তু এই যে দেখেন ওই যে কত রিচ হবে, এই যে রিচ দেখেন 230 কে থেকে 665 কে আমার রিচ হতে পারে এই রেজাল্টে। এই যে ব্র্যান্ড নাকি ন্যারো, ব্রড, ন্যারো, নাম শুনুন শুধু, এটা ব্রড, এটা ন্যারো, এটা এস্টিমেট অডিয়েন্স সাইজ। যদি বাইরে আপনাকে বলে আমি এত এত চালাবো, কিভাবে বুঝবেন যে, মানে বাইরে অসংখ্য অনেক বাইরে আপনাকে বলে না যে আমি এই প্রোডাক্টটি, আমি এই কলমটি অ্যাড চালাতে চাচ্ছি এই লোকেশনে, তুমি কত সাইজে দিতে পারো, হুট করে কি বলা যাবে? কখনোই হুট করে বলা যাবে না। কি করতে হবে আপনাকে?
অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকতে হবে, এগুলো সেট আপ করতে হবে। সবকিছু দেওয়ার পর এই সাইডে দেখেন এস্টিমেট রেজাল্ট, এই দেখেন এস্টিমেট রেজাল্ট দেখেন দেখাচ্ছে, এই যে এস্টিমেট রেজাল্ট। এই রেজাল্ট তখন আমি বাইরকে বলবেন, আমার হুট করে কোনো কথা বলা যাবে না। এখন যদি আপনি আমাকে এসে বলেন যে ভাই কত সাইজ হতে পারে, আমি কি বলতে পারবো? কোশ্চেন কেন কেমন পর্যন্ত বলতে পারবো না, কিন্তু কোনো মিন্টুর বা কেউ বলতে পারে না কিন্তু। আপনাকে আসার পর এগুলো দেখতে হবে, দেখেন রিস্ক কেমন কি করার পর এখানে নেক্সট জাস্ট আমি আপনাকে টাচ দিলাম, কিন্তু নেক্সট করার পর দেখেন সর্বশেষ যে ধাপ, সর্বশেষ যে ধাপ, এই যে সর্বশেষ যে ধাপ, এখানে শেষ ধাপে আমাদের চলে আসলো নিউ অ্যাওয়ারনেস। এটা কমপ্লিট করতে পারলে আমরা মোটামুটি শেষের দিকে চলে আসবো। অ্যাড নেম, আপনি এটা চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করার কোনো দরকার নেই। চেঞ্জ করলে আমরা আগেই চেঞ্জ করতাম। পার্টনারশিপ অ্যাড, এই অ্যাডের সাথে আর অন্য কোনো অ্যাড তো এই মধ্যে কোনো দরকার নেই, বাদ। এখানে আইডেন্টি, এখানে ফেসবুক পেজ, আমরা কোন ফেসবুক পেজ, কোন স্টোর, এই যে স্টোরে যে অটোমেটিকলি ব্লার করে আছে, এটা এখন চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ করতে হলে আমাদের নিউ অ্যাড সেটে যেতে হবে। তারপর এই যে যেভাবে দেখাইছিলাম এর আগের ক্লাসে, সেটা চেঞ্জ করতে পারেন। মনে আছে আপনাদের কি সাকিব হোসেন ভাই? পেজ পেজ মানে স্টোর দিতে পারেন। পাশাপাশি বলতেছি এখানে যে অ্যাড ইনস্টাগ্রাম প্লেসমেন্ট, মানে আমরা যে নিউ অ্যারোনে অ্যাড সেটে গেলাম তখন কিন্তু দেখছিলাম যে কি ইনস্টাগ্রামে অ্যাড চালানো লাগে। যদি আপনি ইনস্টাগ্রামে অ্যাড চালাতে চান তাহলে কিন্তু 100% আপনাকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে যুক্ত করতে হবে। এটা পেজে যুক্ত করতে হবে বা এখানেও যুক্ত করতে হবে। আর ইনস্টাগ্রাম যে যুক্ত করতে চান, অ্যাড ইনস্টাগ্রাম ক্লিক করুন। কন্টিনিউ ক্লিক করার সাথে আইডি পাসওয়ার্ড দিতে হবে। বায়ারকে বলতে হবে যদি বায়ার ইনস্টাগ্রাম অ্যাড চালাতে চায়। এই যে ফেসবুক অ্যাডস এবং ইনস্টাগ্রাম অ্যাডস, এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? এখন যদি আপনাকে বলা হয় ভাই আপনি ইনস্টাগ্রামে কি অ্যাড চালাতে পারেন, কি বলবেন? ভাই পারি। পারেন, তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, দারুন। জি। সাকিব হোসেন ভাই আপনি পারবেন না ইনস্টাগ্রাম অ্যাড চালাতে? পারবো, কিন্তু আরো ভালো মতো দেখতে হবে ভাই। আচ্ছা, সমস্যা নেই, ভালোভাবে আমি আপনাদের ভাই শেখাবো ইনশাআল্লাহ। ভাই মানে ফেসবুক অ্যাডস, ভাই বলছি, এই ইনস্টাগ্রাম যে অ্যাপসের যে পাসওয়ার্ডটা, এটা যে এদের কাছে শেয়ারিং মাধ্যমে কি কোনো ক্লায়েন্টের কাছে নিয়ে আসা সম্ভব? যার আপনি বুঝতে যেভাবে পারলাম না, শেয়ারিং আপনি করা বুঝতে পারলাম না আমি আপনার কথা, একটু জোর করে বলবেন। ইনস্টাগ্রাম যে অ্যাপটা চালানো হচ্ছে, এটা তো যুক্ত করবো, পাসওয়ার্ডটা লাগবে ক্লায়েন্টের। জি, আইডি আপনার পাসওয়ার্ডটা। যে জুম মিটিং এর মাধ্যমে যেরকম শেয়ারিং করবো, ওইভাবে শেয়ারিং দিয়ে সে শুধু বসাই দেবে, এরকম কোনো সিস্টেম করা যায়? মানে বায়ার আপনাকে যেন নিজে আইডি পাসওয়ার্ড বসাই দেয় এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, করতে পারবে, সমস্যা নেই। আপনি দেখাইলে বা এটা জুমের মাধ্যমে বায়ার আপনাকে আইডি পাসওয়ার্ড এখানে বসাই দিলে যেভাবে হোক এখানে অ্যাড হলে হল। আসতেছি আপনার কথা, তো আপনি ভাই অবশ্যই। ওই যে থ্রেডের কথা বললেন না, ওটা ইনস্টাগ্রামের মতন একটা অ্যাপস। থ্রেড, রাইট, এখন আমার মনে পড়ছে ওই যে ইনস্টাগ্রাম নতুন একটা নতুন আপডেট একটা, থ্রেডস। হ্যাঁ, সেম রাইট, রাইট। ইনস্টাগ্রামের মতো। ওই যে আপনার ওই যে মেনুর বারকে থ্রেডস দেয়া আছে। রাইট, ঠিক আছে, আমার এখন মনে হচ্ছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওই টাইমে ভাই বুঝতে পারছেন তো, ঠিক আছে। তো অ্যাড ইনস্টাগ্রাম প্লেসমেন্ট, তো অবশ্যই অবশ্যই আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাড চালাতে চান 100% অ্যাড ইনস্টাগ্রাম কন্টিনিউ করার পর এখানে যে আইডি পাসওয়ার্ড দিতে বলবে, তো আপনি এই যে কানেক্ট এই যে কানেক্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর আপনি এই যে আপনার এই যে কি হতো, এই যে আইডি পাসওয়ার্ড কানেক্টিং করলে আপনি অবশ্যই অবশ্যই এই পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাড করতে হবে। যদি আপনার পেজে কিন্তু অলরেডি অটোমেটিক যদি ইনস্টাগ্রাম অ্যাড থাকে তাহলে কিন্তু এটা অটোমেটিকলি কিন্তু নিয়ে নেবে কিন্তু। তো অবশ্যই অবশ্যই আপনারা যদি চান তো এইভাবে করতে পারেন। এবং আরেকটি বিষয় দেখুন এখানে অ্যাড সেটআপ, এটা দিয়ে আমরা কিন্তু দ্রুত শেষ করব আজকের ক্লাস। অ্যাড সেটআপ এরপরে কিন্তু বিষয়গুলো আরো আমি আপনাকে ক্লিয়ার বোঝানোর চেষ্টা করবো, আপনারা কখনো চিন্তা করবেন না, হতাশ হবেন না। অ্যাড সেটআপ মানে আমি যে অ্যাডগুলো মানে অ্যাডটা কিভাবে দেখাবো, এতক্ষণ ধরে যা যা করলাম, বায়ার নেম থেকে অ্যাওয়ারনেস থেকে কি যা যা করলাম, এখন অ্যাডটা আমি কিভাবে দেখাতে পারি, ওই যে ফিডে দেখাবে কিভাবে, ইনস্টাগ্রামে দেখাবে কিভাবে, মেসেঞ্জার দেখাতে কিভাবে, কিভাবে করতে পারি অ্যাড সেটআপ। ক্রিয়েট অ্যাড, এখানে তিনটে আছে, ক্রিয়েট অ্যাড, ইউজিং এক্সটেন্ডিং পোস্ট এবং ক্রিয়েটিভ হাব মোকআপ। তো হাব মোকআপটা এখন লাগতেছে না, ক্রিয়েট অ্যাড এবং ইউজিং এক্সটেন্ডিং পোস্ট এখানে বোঝার বিষয় আছে। ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট অ্যাড, এখন যদি আমি অ্যাওয়ারনেস অ্যাডটা চালাবো এই মুহূর্তে, কি চালাবো, যে আমি এঙ্গেজ মানে অ্যাওয়ারনেস অ্যাড চালাবো, মানুষকে প্রচারণা জানাবো, মানুষ জাগ্রত করা, মানুষকে জানানো যে আমার একটা এজেন্সি আছে, আমার একটা ওয়েবসাইট আছে, জানানো করা। এটা ক্রিয়েটিং অ্যাড, মানে আমি এই মুহূর্তে এখানে একটা ক্রিয়েট অ্যাড করতে পারি, একটা ব্যানার তৈরি করতে পারি, ব্যানারের নাম দিতে পারি, এটা সেটা করতে পারি, আরো অনেক কিছু অ্যাড করতে পারি, এটাকে বলে ক্রিয়েট অ্যাড। ক্রিয়েট অ্যাড। আর যদি এক্সিস্টিং পোস্ট, মানে আমার ফেসবুক পেজে একটা পোস্ট তৈরি করা আছে, একটা ব্যানার তৈরি করা আছে, ডেসক্রিপশন দেওয়া আছে, সেখানে অনেক কিছু তৈরি করা আছে, কোথায়, ফেসবুক পেজে, সেটা দিয়ে অ্যাড চালাতে পারি। আর ক্রিয়েটিং অ্যাড এবং এক্সিস্টিং পোস্টের পার্থক্য দুইটা। যদি আমি ক্রিয়েটিং অ্যাড দিই, ক্রিয়েটিং অ্যাড যদি এখানে একটা ক্রিয়েট করার পর একটা পেজ নিয়ে একটা ফটো নিয়ে আসি, সেটা থাম্বনেল দিলাম, সেটা সবকিছু দিলাম, ক্রিয়েট অ্যাড, যতক্ষণ পর্যন্ত অ্যাডটি চলবে ততক্ষণ পর্যন্ত এই ব্যানারটি দেখা যাবে, যতক্ষণ পর্যন্ত আমার অ্যাডটি চলবে ততক্ষণ পর্যন্ত এই ব্যানারটা দেখা যাবে। আর এক্সিস্টিং পোস্ট, এর আগে ইতিমধ্যে পেজে একটা পোস্ট তৈরি করে ফেলছি, ব্যানার দিয়ে ডেসক্রিপশন দিয়েছে, সবকিছু করে ফেলছি, সেটা যদি আমরা এখন অ্যাড চালাই, এই মতো যদি অ্যাড চালাই, তো যখন অ্যাড শেষ হয়ে যাবে তখন ওই পোস্টটা পেজের মতো থেকে যাবে। আর ক্রিয়েট অ্যাড করলে পোস্টটা
পেজে থাকবে না। যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাড চলবে ততক্ষণ পর্যন্ত আপনার পোস্টটি থাকবে, মানে ব্যানারটি থাকবে। আর এক্সিস্টিং পোস্ট দিলে আপনার ওই পোস্টে থেকে যাবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আমি একটু স্ক্রিনশট আপনাদেরকে দেখাই। এখানে কি ক্রিয়েট অ্যাড, যদি আমি ক্রিয়েট অ্যাড এই মধ্যে একটা অ্যাড ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম। পাশাপাশি দেখেন এই যে অ্যাড ক্রিয়েটিভ, এই যে অ্যাড ক্রিয়েটিভ এখানে একটা ক্লিক করলাম। ইমেজ ভিডিও, আমি কি ইমেজ দিতে চাচ্ছি নাকি ভিডিও? উদাহরণস্বরূপ ইমেজে দিতে চাচ্ছি, ইমেজ ইমেজ দিতে চাচ্ছি, মানে কোন ইমেজ কোনটা অ্যাড আমার কারণ এটাই দিতে চাচ্ছি। উদাহরণস্বরূপ আপনি কি যে অ্যাকাউন্ট বা আপলোডে নিয়ে আসতে পারেন, কিন্তু আপলোডে অনেক আপনার ফটো নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি যে এটাই ফটো নিয়ে আসি আপনাদের বোঝার স্বার্থে, ওপেন বরাবর এটাই এটাই একটা ব্যানার, এটা নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম। নেক্সটে নেক্সটে গেলাম ক্রিয়েট, মানে একটা অ্যাড ক্রিয়েট করতেছি কিন্তু আমরা এখনই এখানে অ্যাডস এর ভেতরে। আপনি এখানে প্রথমে ক্রপ রিপ্লেস এগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। অরিজিনাল সাইজ এখানে নেক্সট ক্লিক করলাম। করার পর এখানে প্রাইমারি টেক্সট, আপনি ওই যে টেক্সট দিতে পারেন, আপনার ওই যে ডেসক্রিপশনে যে টেক্সটগুলো এখানে দিতে পারেন, নয়তো আপনি নিচেও দিতে পারেন। আমি নিচে দিতেছি, কোনো সমস্যা নেই। ডান ডান করলাম। এখানে দিন একটা অ্যাড ক্রিয়েট হয়ে গেল, এই যে দেখেন এই সাইডে দেখেন, এই যে একটা ব্যানার তৈরি হয়ে গেল। ব্যানার তৈরি এটাকে বলে ক্রিয়েট অ্যাড। এই অ্যাডটি, এই ব্যানারটি ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমি আমার অ্যাডস অ্যাকাউন্টে ওপেন থাকবে। মানে আমার যতক্ষণ অ্যাড থাকবে, ওপেন থাকবে অ্যাড, 7 দিন বা 10 দিন বা 15 দিন, যতক্ষণ যে যে কয়দিন আমরা অ্যাড চালাবো সেই কয়দিন এই ব্যানারটি থাকবে। অ্যাডসও শেষ, এই ব্যানারটি আর আমাদের পেজে খুঁজে পাওয়া যাবে না কিন্তু। আর যখন আমরা ইউজিটিং এগুলো একটু ডিলিট করে দিই, এগুলো ডিলিট করে দিই, ডিলিট করে দিই, কই এই যে এটা বলে ক্রিয়েট অ্যাড। এখন যদি ইউজিটিং মানে ইউজ এক্সিস্টিং পোস্ট, এখানে যদি একটু ক্লিক করি, করার পর এই যে সিলেক্টিং পোস্টে যাই, এই যে আমাদের পেজের মধ্যে দেখেন, পেজের মধ্যে যে অসংখ্য পোস্ট ইতিমধ্যে তৈরি করা আছে। এখন আমি চাচ্ছি কোন পোস্ট আমি অ্যাড চালাবো, কোন পোস্টে। যদি আমি এই পোস্টে যদি ক্লিক করি, কন্টিনিউ ক্লিক করলাম, এই যে আমাদের এই পোস্টে চলে আসলো। এখন আমার অ্যাডসটি আমি 10 দিন চালাবো, 10 দিন চালাবো, 10 দিন চালাবো। 10 দিন চালার যখন শেষ হয়ে যাবে, তারপরে এই পোস্টটা আমাদের পেজের মধ্যে থাকবে। এটাকে বলে ইউজিং এক্সটেন্ডিং পোস্ট, মানে আগে থেকে একটা পোস্ট তৈরি করা আছে পেজের মধ্যে, সেটা আমি চালাবো। আর ক্রিয়েটেড আমরা নিজে এখন এই মতো একটা তৈরি করব। এই এতটুকু ব্যাপার, ক্রিয়েটেড এবং এক্সিস্টিং পোস্ট, বুঝতে পারছেন এই দুইটা। এখন ক্রিয়েটেড আমি এখন তৈরি করতে পারবো ফটো ব্যানার দিয়ে, উপরে টেক্সট এটা সেটা দিয়ে তৈরি করতে পারবো এই মুহূর্তে। তৈরি করার পর আমি 10 দিন অ্যাড চালাবো, 10 দিন আমার বিজ্ঞাপনটা চলবে। 10 দিন আমি ওই পোস্টে দেখতে পারবো আমাদের পেজে বা আমার অ্যাডসে দেখতে পারবো। 10 দিন শেষ, অ্যাড শেষ, ওই পোস্টে আর দেখা যাবে না। আর পোস্টের রিয়াকশন দেখা যাবে না, লাইক কমেন্ট এগুলো কিছু দেখা যাবে না, মানে পোস্ট শেষ ওটা ক্রিয়েটেড। আর ইউজিং এক্সটেন্ডিং পোস্ট, আগে থেকে আমাদের পেজে একটা পোস্ট তৈরি করা আছে, আগে থেকে তৈরি করা আছে আমার, সেই পোস্টে আমি অ্যাড চালাবো। তার ওই পোস্টে যদি অ্যাডস শেষও হয়ে যায় 10 দিন বা 15 দিন, তারপর ওই পোস্টে আমার থাকবে, ওই পোস্টের রিয়াকশনগুলো থাকবে, লাইক কমেন্ট থাকবে, শেয়ার থাকবে, সবকিছু থাকবে। হ্যাঁ, আমাদের কোনটা দেখা উচিত, মানে চালানো উচিত, ক্রিয়েটিং এড না এক্সিস্টিং এড? আমি আপনাকে বলতেছি তো ওই লাইনেই যাচ্ছি, ওই লাইনে আমি যাচ্ছি। ভাই যে আমি যত বলি আগে শোনেন, ক্রিয়েটেড এবং ইউজিং এক্সটেন্ডিং পোস্ট, এই দুইটা কি পার্থক্যটা শুধু বুঝতে পারছেন আপনারা? তাহলে আপনাদের ভাই জন্য সুযোগ সুবিধা আমার কোনটা একটা হবে? important কথা ছিল। আপনার, হ্যাঁ বলতেছে আসতেছে, আপনাদের জন্য সুযোগ সুবিধা তাহলে কোনটা হবে? আপনি কি চান যে আমার অ্যাডসটি 10 দিন চলবে, 10 দিন চলার পর আহ আমি যেন আর খুঁজে না পাই, এটা কি চান? নাকি আপনি চাচ্ছেন যে না, আগে থেকেই একটা পোস্ট তৈরি করা থাকে পেজের মধ্যে, জাস্ট সেটা মার্ক করে টিপ দিলেই হয়ে যাবে, এবং সেই যে রিয়াকশন গুলো, লাইক কমেন্ট গুলো, এগুলো আমি পরবর্তী দেখতে পারবো? কোনটা ভালো আপনার কাছে? আপনি স্বাভাবিকভাবে আপনি আপনার কাছেই অ্যান্সার। অবশ্যই এক্সিস্টিং এক্সিস্টিং এড, যেটা একটা। জি, জি, রাইট। এই যে এবার বুঝতে পারছেন, মানে আপনি আপনার কাছে ধরা। ইনশাল্লাহ সামনে আরো আপনি এটা ক্লিয়ার বুঝতে পারবেন। যতটুকু আমি দেখাইলাম, এই ছেলেটা যতটুকু দেখাইলো, শুধু ততটুকু বুঝে থাকেন, এরপর দেখেন কি হয়। হ্যাঁ ভাই, মনিরুল হক ভাই, আপনি কি বলতে চাচ্ছেন একটু দ্রুত বলেন। ভাই আমার একটা বায়ার লাইনে আছে, অ্যাড ক্যাম্পেইন চালু করতে চাচ্ছে এখন। এটা পরে, এগুলো একটু পরে, প্রাইসটা আপনি জানতে ক্লাসের মাঝে চাচ্ছে। এগুলো একটু পড়বেন, একটু 2 মিনিট ওয়েট। তো আমি স্ক্রিন শেয়ার করি অবশ্যই অবশ্যই, যে যতটুকু বললাম, তাহলে ইউজিং অ্যাড কি এবং ক্রিয়েট অ্যাড কি, আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড সেটআপ কি, এই যে চেঞ্জিং, পাশাপাশি আমরা এখানে তৈরি করতে পারি। তৈরি করার পর আমি গেলাম, এখানে দেখেন আপনার এই যে অ্যাড প্লেসমেন্ট আছে, আবার যে কল টু অ্যাকশন, চেঞ্জিং রিমোট, কল টু অ্যাকশন, চেঞ্জিং যাই, চেঞ্জ মেসেজ, যে ডাউনলোড দিতে পারেন, গেট ডাইরেক্ট গুড, আপনার গেট কোয়েট দিতে পারেন, আপনার লার্ন মোড দিতে পারেন, লিস্টিং নাও দিতে পারেন, সেন্ডিং মেসেজ যদি আপনি সেন্ডিং মেসেজ দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেওয়ার পর এখানে আপনি A to Z দিতে পারেন। এখানে দেওয়ার পর এখানে আসার পরে দেখেন ট্র্যাকিং, ওয়েবসাইট ইভেন্ট, শুধু নামগুলো মনে রাখেন, ওয়েবসাইট ইভেন্ট, অ্যাপ ইভেন্ট,
অফলাইন ইভেন্ট, এগুলো আপনি এখন কোনোভাবে সেট করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে না পারেন। জাস্ট এতটুকু হলে ইউআরএল পারমানেন্ট, এই যে প্যারামিটারস, এগুলো শুধু জাস্ট এটা অপশনাল, এটা এই মুহূর্তে লাগতেছে না। যদি আপনি এতটুকু হয়ে থাকে, আপনাদের কাজ থাকবে কি, ক্রিয়েট একবার তৈরি করবেন। ক্রিয়েট যে অ্যাড সেটআপে আসবেন, ক্রিয়েট একবার তৈরি করবেন, আবার চলে আসবেন ইউজ এক্সিস্টিং পোস্ট, এটা একবার তৈরি করবেন। তৈরি করার পর নিচের এগুলো দেখবেন, তাহলে পার্থক্যটা একটু হলে বুঝতে পারবেন। করার পর আপনি এখানে পাবলিশ করতে পারেন, আপনার মাস্টার কার্ড চাবে। করার পর আপনি সুন্দর সহজভাবে আপনার অ্যাডটি প্রকাশ করতে পারেন। প্রকাশ করার পর হোমে যাবেন, হোমে যাওয়ার পর এটা যে রিপোর্টিং অ্যানালাইসটি, সেটা সুন্দর করে দেখতে পারবেন। তো আশা করি আমি দেখাবো, পাবলিশ করে দেখাবো ইনশাআল্লাহ। যদি এতটুকু বুঝে থাকেন তো আলহামদুলিল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী এটা সুন্দর করে আরো আলোচনা করার, বাট আমরা ইংগেজ বা ট্রাফিক এটা নিয়ে আমরা দেখবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং বলুন স্ক্রিনে একটু